উল্লেখ থাকবে না, আবার ফ্রবিনিয়াস হয়তো উল্লেখও থাকতে পারে যদি ম্যাথের আছে আর কি। বুঝলে তাহলে হয়তো। অর্ডিনারি অর্ডিনারি পয়েন্ট হলে তো হচ্ছে মানে পাওয়ার সিরিজ বা ফ্রোবিনিয়াস দুইটা দিয়ে করতে পারবে তাহলে। মানে এই জিনিসটা একটু কনফিউজড আর কি যে ফ্রবিনিয়াসটা তো math- উল্লেখ থাকতে পারে আর বাকিটা উল্লেখ থাকবে না, ঠিক আছে। যদি দুই সেট কোশ্চেন হয় তাহলে হয়তো ফ্রোবিনিয়াস মেথডের যেটা এটা উল্লেখ থাকবে ওইটা ফ্রোবিনিয়াসে করবা, আর যেটা উল্লেখ নেই সেটা যে কোনো দিয়ে করবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আচ্ছা আছে। স্যার, এটা হুম। ওকে স্যার। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এটা মোটামুটি হাফ সেট ধরো হয়ে গেল প্রশ্নের হাফ, মানে ফুল সেটের অর্ধেক হয়ে গেল আর কি। তারপরে আমাদের এই যে বেসেস, দেখছো বেসেস ইকুয়েশন, হ্যাঁ, তারপরে স্টেডিয়ান প্রবর্তন প্রপার্টি অফ বেসেস, জেনারেটিং ফাংশন অফ বেসেস, তারপর লেগো বেসেস, তারপর লেগোরি, হ্যাঁ, হারমাইট, এই চারটার আমি বলেছিলাম এই চারটা আমি একটু পরে দেখাবো। সেগুলোর একটা একই স্টাইলের সবগুলো জিনিস শিখে ফেলবা, ঠিক আছে, পাশাপাশি লিখে। এটা আমি দেখাচ্ছি, এটা থেকে হয়তো দুই সেট কোশ্চেন থাকবে, বেসেল, লিজেন্ডারি, লেগোরি, হ্যাঁ। ফর এক্সাম্পল 5 6, ধরো ফর এক্সাম্পল 5 6, এটা হচ্ছে লিজেন্ডারি, হ্যাঁ, মানে এগুলো স্পেশাল ফাংশন বলে আর কি, লিজেন্ডারি, বেসেলস, হ্যাঁ, তারপর লেগোরি, হারমাইট, হ্যাঁ। এই কয়টা থেকে মিলিয়ে হয়তো বা টু টু সেটস হতে পারে আর কি, টেন্টেটিভ, ঠিক আছে। এই আচ্ছা, 7 আর 8, 7 নম্বর 8 নম্বর। 7 হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনস, হ্যাঁ, সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। এটা হচ্ছে ধরো 7 সেট, এটা আমি দেখাবো এখন। এটা হচ্ছে 1 সেট হবে, এখানে 2 সেটও করেছে এরা। আর 8 হচ্ছে তোমার এই যে স্টার্ম লাইবিল প্রবলেম, এই যে যেটা এখানে লেখা আছে স্টার্ম লাইবিল প্রবলেম, 8 নম্বর কোশ্চেন, ঠিক আছে, স্টার্ম লাইবিল, ঠিক আছে, লাইবিল প্রবলেম। এইগুলা থেকে গ্রিনস ফাংশন দেখবি একটা হবে, ফর এক্সাম্পল এক্সেট্রা। বুঝতে পারছো? আর কোনো কারণে যদি লেগোরি হারমাইট মিলিয়ে একটা হয় তাহলে ওই যে 7 যেটা বলছিলাম ম্যাট্রিক্স দিয়ে সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ডি, এটা থেকে তো দুই সেট হতে পারে, ঠিক আছে। বুঝছো? জি স্যার। তাহলে কি হলো, লিজেন্ডারি, বেসেস, লেগোরি, হারমাইট এগুলো থেকে দুই সেট অথবা এক সেট হলে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে দুই সেট হবে। তার মানে লিজেন্ডারি, বেসেস, লেগোরি, হারমাইট আর সিস্টেম মিলিয়ে 3 সেট হবে, ফর এক্সাম্পল। বুঝছো? আর হচ্ছে এগুলো তো স্যার স্টার্ম নাম লাইবেল উল্লেখ থেকে, থাকবে স্যার, তাই না? হ্যাঁ, নাম উল্লেখ তো থাকবেই। লিজেন্ডারি ইকুয়েশন বের করে, লিজেন্ডারি পলিনোমিয়াল বের করতে দিয়ে থাকবো, তাই না? জি স্যার। বুঝছো? জি স্যার। দেখাবো আস্তে আস্তে, আমরা পড়বো। জাস্ট কোশ্চেন গুলো দেখে নিলাম আর কি। আচ্ছা, এখন তোমাদের মিড টার্মের জন্য যেটা একটু দেখো, মিড টার্মের একটা ফরম্যাট দিয়ে তোমরা, আমি মনে হয় ওদেরকে যে একটা একটা সময় অনেক আগে আর কি তোমাদের 13 ব্যাচের এদেরকে পড়িয়েছিলাম 2 3 বছর আগে। ওদের মিড টার্ম টুটা এই যে এই প্রশ্নটা ছিল, ঠিক আছে। দেখো, হুম, আচ্ছা, তোমাদের সিলেবাসটা হচ্ছে এটা, ঠিক আছে, একই সিলেবাস। তাহলে এক্সিস্টেন্স থেকে আমরা বললাম, যেটা এখান থেকে বললাম টু সেটস, মানে পিকাস টিকাস মিলিয়ে, হ্যাঁ, এখানে এক্সিস্টেন্সের মধ্যে পিকাস থাকবে। আর সিরিজ সলিউশন যেটা, এটাতে টু সেটস বলছি। সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমরা বললাম ইলিমিনেশন, এটা হতে হচ্ছে এক সেট বা দুই সেট। আর সিরিজ সলিউশনের ভিতরে দেখো লিজেন্ডারি, বেসেস অল্প দিছে, কিন্তু এটাতে কিন্তু আমরা আলাদা ধরে নিব, কারণ এটা বেশ বড় পার্ট। আর এই যে আইগেন ভ্যালু প্রবলেম, স্টার্ম লাইবিলিটি, এগুলো মিলে হয়তো এক সেট করবো, বেশি করা যাবে না, এই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের সিলেবাসের অংশ। আর মিড টার্ম টু, যেটা মঙ্গলবারে পরীক্ষা দিবা, এই যে দেখো, এটা কত সালে, এই যে 18 19 ব্যাচের, হ্যাঁ। এই যে দেখো 35 মিনিটস, তোমরা মিনিটস নিয়ে চিল্লে চিল্লি করো না, দেখো খালি বলো স্যার টাইম দেখেছো, ওরা কিন্তু পরীক্ষা দিয়েছে 10-এ, অনেকে 10ও পেয়েছে। এই যে দেখো, ডিফাইন দ্য ফলোইং, পাওয়ার সিরিজ কাকে বলে, অ্যানালিটিক ফাংশন কাকে বলে, অর্ডিনারি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে, ডিটারমাইন দ্য নেচার অফ দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1, মানে নেচার অফ দ্য পয়েন্ট মানে কি বলতো, তো এটা কি ওই জিনিস? পয়েন্টে স্যার, ওই পয়েন্টে হচ্ছে সিঙ্গুলার নাকি? এটা অর্ডিনারি নাকি হচ্ছে ইয়ে, হ্যাঁ, এটা এটা কি সলিউশন করতে দেখানোর বলছে জন্য। নাকি শুধু নেচার বের করতে বলছে? শুধু নেচারটা বের করতে বলছে। হ্যাঁ, তার মানে এটা কি হবে, অর্ডিনারি নাকি, তাই না? এক্স ইকুয়াল টু 0 এবং অর্ডিনারি না -1, এই সিঙ্গুলার, দুইটা জি কি স্যার। হবে? বুঝতে পারছো? জি স্যার।
ফাইন্ড দ্য পাওয়ার জি সিরিজ স্যার। সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস। এটা তোমরা এখন কোনো মেথড উল্লেখ করি নাই, হয়ে গেল। এটা স্যার হচ্ছে এটা এক্স তো এর স্যার সমান পাওয়ার দেও নাই। সিরিজ। এটা কিসে কিছু বল, ইন পাওয়ারস অফ এক্স মানে কি, এক্স এক্স মানে জিরো, মানে কি হবে তাহলে জিরো। এক্স 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 এর মান হচ্ছে আমরা জিরো ধরে নিয়ে করব। হ্যাঁ, কারণ ইন পাওয়ারস অফ এক্স মানে কি বলো, এই ইন এক্স পাওয়ারস অফ এক্স বলতেছে মাইনাস টু হলে কি ধরবা, এক্স ইকুয়াল টু কত ধরবা, 2 আর ইন পাওয়ারস অফ এক্স হলে কি হবে। 0। দেখো হিসাব করে 1 দেখো, প্রবলেম আছে ওখানে, তাই না। 1 হবে। ওয়ান হবে কেন, ওয়ান হলে তো এক্স মাইনাস ওয়ান হবে। এক্স ইকুয়াল টু ওয়ান ধরলে পাওয়ার কি হবে, এক্স মাইনাস ওয়ান হবে না। হ্যাঁ এক্স মাইনাস 1 হবে। সব ভুলে গেছো, হ্যাঁ। তো হচ্ছে কি আর কোনো এটা কথা নাই হবে কারো, সিরিজ সলিউশন কথা সব ভুলে বসে আছে। হুম। যে এটার মধ্যে অ্যাসিড তারপরে যে এক্স জিরো। সলিউশন, এই দেখো ডিসকাস দ্য সিঙ্গুলারিটিস অফ দ্য ইকুয়েশন, দেখো তো এটাই মনে করো ফর এক্সাম্পল, এটা দিয়ে এক্স ইকুয়াল টু জিরোতে এটা সিঙ্গুলারিটি আছে কিনা, এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে আছে কিনা, এটা তো তোমরা দেখেছিলাম না, আমরা মনে আছে ইনফিনিটি হলে যে টি ওয়ান বাই টি ধরা লাগে। জি স্যার এটা করা করা হয়েছিল স্যার, আপনি হ্যাঁ বুঝাই এটাই বললাম। দিয়েছেন। এই যে পাওয়ার সিরিজ সলিউশন ইন পাওয়ারস অফ এক্স মাইনাস এক্স মানে কি, এই যে তোমরা তো ভুলে গেছো এক্স মাইনাস এক্স নট অর দ্য পাওয়ার সিরিজ নিয়ার দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স নট, এক্স মাইনাস এক্স নট মানে এক্স ইকুয়াল টু কত, এক্স x0। নট এখানে আমরা অথবা এ পাওয়ার ধরে করছিলাম, সিচুয়েশন ওইটা তো অ্যাবাউট দ্য একই। এক্স ইকুয়াল টু, তাহলে দাঁড়াও আমি বলি শুনো, এক্স ইন পাওয়ার অফ এক্স মাইনাস এক্স নট, অথবা এই কথা বলছে অর, দেখো এই যে অর, এই যে অর, অর বলছে নিয়ার এক্স ইকুয়াল টু এক্স নট অর অ্যাবাউট এক্স ইকুয়াল টু এক্স নট, মানে কি এক্স ইকুয়াল টু এক্স নট হলে যে কথা এক্স মাইনাস এক্স ইন পাওয়ার অফ এক্স মাইনাস এক্স নট মানে হচ্ছে এক্স ইকুয়াল টু কত, এক্স নট x0। এক্স নট। তাহলে ইন পাওয়ার অফ এক্স হলে কি হবে, এক্স ইকুয়াল কত হবে তাহলে, 0। হ্যাঁ জিরো, বোঝা গেল। এক্স মাইনাস এক্স নট মানে এক্স ইকুয়াল টু এক্স নট যে কথা এক্স মাইনাস এক্স নটের পাওয়ার আকারে কি করবে, তখন তুমি কি ধরবে, এক্স মাইনাস এক্স নট ধরতে হবে না, মনে আছে। আর তাহলে যদি ইন পাওয়ার অফ এক্স বলে তাহলে এক্স সি এন এক্স টু দি পাওয়ার এন ধরবা, কারণ এক্স এর এক্স নটের মান জিরো। ঠিক আছে, এই লাইনটা বুঝবা, লাইনটা আমি ক্লাসেও বলেছি, বারবার বলেছি, লিখেছিও বোর্ডের মধ্যে, যে তিন ধরনের ভাবে লেখা যায়, ইন পাওয়ার দিয়ে লেখা যায় অথবা এক্স ইকুয়াল টু এক্স নট দিয়ে লেখা যায়। এক্স ইকুয়াল টু এক্স নট মানে হচ্ছে পাওয়ারটা নিতে হবে এক্স মাইনাস এক্স নোটের, সাইড চেঞ্জ করে এক্স মাইনাস এক্স নোটের পাওয়ার আকারে সিরিজটাকে বের করতে হবে। তাহলে ইন পাওয়ার আচ্ছা অফ এক্স মানে বুঝতে কি, পারছি। এক্স নোটের মান শূন্য, তাহলে ইন পাওয়ার অফ এক্স হবে অথবা এক্স ইকুয়াল টু শূন্য হবে, একই কথা। জি ঠিক স্যার। আছে, তাহলে সিরিজটা ধরতে হবে কি সি এন এক্স টু দি পাওয়ার এন ধরতে হবে, মানে মিড টার্মেরটা দেখালাম আর কি। ইন পাওয়ার অফ এক্স মানে এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, রাইট ডাউন দ্য লিজেন্ডারি বেসেস হারমাইট লেগোরি, তোমাদের এটা মাফ করে দিলাম, এটা দরকার নেই, তাহলে এই পার্টটা করবা। মিড টার্মের কথা বুঝতে পারছো, মিড টার্ম হচ্ছে এই টাইপের, হুবহু এটা আসবে এমন না কিন্তু, নাকি প্রশ্ন আউট আউট হয়ে গেছে, এটাই করবা শুধু। না স্যার, না স্যার এরকম টাইপের গুলা করব। হ্যাঁ মানে এই ডিজাইনে হবে, তাহলে কি করব, এইটা এবং এইটা এই দুই সেটের মিলিয়ে করতে হবে, ঠিক আছে। জি স্যার। বুঝছো, তার মানে হয়তো বলতে পারি ফ্রোবিনিয়াস মেথডের থেকে দিতে পারি বা যেটাও, হ্যাঁ, বা এখন যে প্রবলেমটা দিলা যে তুমি ইনফিনিটিতে কি হবে ওমেগা কয়েন বের করে ইত্যাদি ইত্যাদি, তাহলে তোমরা এই জিনিসগুলো পড়ো, সিরিজ সলিউশনটা পড়ো, ঠিক আছে। জি আচ্ছা স্যার। ওকে স্যার। আর এই সংজ্ঞাগুলো একটু দেখো, আর এই লিজেন্ডি গুলা তোমাদের এই মিড টার্মে আর দিলাম না, এটা পরে ফাইনাল, ঠিক আছে ফাইনাল। এই রাইট ডাউন দ্য লিজেন্ড্রিজ বেসেস হারমাইট লেগোরিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো আমি বলেছিলাম যে একটা পেজে একটা পেজে চারটা আলাদা একসাথে করে লিখতে পারবো। explanation আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হলো এখন আমরা মিড টার্মের সবাই বুঝতে পারছো, মিড টার্মের ইয়ে, জি জি স্যার। স্যার। মিড থ্যাংক টার্মে ইউ। তাহলে এই টাইপের কোশ্চেন হবে। আচ্ছা, আর হচ্ছে ইয়াকে থ্যাংক ইউ। এখন আমরা সিস্টেম অফ কোনটা লিজেন্ডি পড়ে ফেলি, যেহেতু লিজেন্ডি আমাদের জানা আছে। এই যে এখানে আসো,
আমরা ইন পাওয়ার, যে ইন পাওয়ার হবে, দেখো ফাইন্ড দ্য সিরিজ সলিউশন অফ দ্য দিস ইন পাওয়ার্স অফ এক্স, তার মানে দ্যাট ইজ অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0। দেখছো তোমরা তাহলে বুঝতে পারছো যে দ্যাট ইজ অ্যাবাউট কত, এক্স ইকুয়াল টু 0। কত বলো? 0 তো এই এই দ্যাট ইজ কথাটা লেখা থাকবে না, বুঝছো? জাস্ট এক্স বললে আমরা হচ্ছে এক্স এর মান 0 বুঝে নিব, অথবা বলতে পারে সলিউশন সিরিজ সলিউশন অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0 বলা থাকতে পারে, হয় ইন পাওয়ার্স অফ থাকবে অথবা অ্যাবাউট থাকবে, যে কোনো একটা থাকবে এই টাইপের। হ্যাঁ, তাহলে অর্ডিনারি তোমরা করলা 2-4টা প্রবলেম, বা 2-1টা প্রবলেম করলা আর কি, যাতে তোমাদের আগাইতে পারো। আর মনে রাখবা যে সিরিয়ালি যদি তুমি প্রসেস আগাও, যতটুকু করো ততটুকু মার্কস পাবা। যেমন এই তোমরা যে ফার্স্ট মিড টার্মে এই এটা বের করেছে, এটা কিন্তু যতটুকু করেছে ততটুকু মার্কস সবাই পেয়েছে। তো মার্ক পাইনি তো, মার্ক তো পাইনি, মানে মার্ক তো ইয়া হয় নাই, পাবলিশড হয় নাই। ফ্রোবিনিয়াস মেথডটা এই মিড টার্মের জন্য লাগবে না, কত? মেথডটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, যে পাস হইতে পারবো। নিয়ার সিঙ্গুলার পয়েন্ট ফ্রোবিনিয়াস মেথড, উই নাও ডিসকাস দ্য ফ্রোবিনিয়াস মেথড। এই জিনিসটা ডিসকাস করাটাও পরীক্ষা অনেক সময় থাকে, ঠিক আছে? ফাইনাল মিড টার্মের জন্য লাগবে না, মিড টার্মের জন্য 2-1টা ম্যাথ করবা, ঠিক আছে? ম্যাথ কিছু করলে হবে, যে টাইপ 1 একটা ম্যাথ, টাইপ 2 এর একটা ম্যাথ করলাম, ঠিক আছে? যাই হোক, আর এখন আমরা চলে যাব পয়েন্টেড ইনফিনিটিতে, এত দরকার নাই মনে হয় আমাদের। বেশ, সোদেট করাটা আসতে পারে, যেটা দেখো যে এটা রেগুলার সিঙ্গুলার পয়েন্টেড ইনফিনিটি, এটা তো আমরা করেছিলাম বলে। দেখো এখন এটা আচ্ছা, তারপর তোমরা মনে করো আমরা ফাইনালের জন্য কিছু কোশ্চেন আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। ঠিক আছে। স্যার। আচ্ছা, আচ্ছা, এই যে লিজেন্ডারি, তোমাদের কাছে খাতা কলম আছে না? জি স্যার আছে। জি স্যার। জি স্যার আছে। আচ্ছা, সবাই একটু লিখে রাখো। লিজেন্ডারি বা বেস, এগুলো কিন্তু সব শেষ করা যাবে না। এটা হচ্ছে প্রত্যেকটা লিজেন্ডারি, বেসেলস এবং ইয়ে দিয়ে 4টা দিয়ে কিন্তু একটা বড় কোর্স হয় অনেক সময়। আচ্ছা, এখন দেখো, আগে তো তোমরা সিরিজ সলিউশন করেছো লিজেন্ডারি দিয়ে, এখন এটা ওইটা দরকার নাই, তোমরা পড়বা এটা। যদি বলে সলভ দিস ইকুয়েশন, তাহলে তোমরা যে 9.1 লিখে রাখো, 9.1 9.1 লিজেন্ডারি ইকুয়েশন and its solution। পরীক্ষায় যদি অনেক সময় থাকে যে solve the legend is where n is a positive integer, this is that is enough, up to this is enough, বুঝছো? this is the definition, বুঝতে পারছো না? বুঝো নাই? স্যার বুঝতে পারছি। হ্যালো, বুঝছি স্যার। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। মানে কি তোর এটা থাকবো, এটা আছে আমার পিডিএফে। পিডিএফ না আমাদের নাই, করতেছে বই পিডিএফ টা আমার তো পিডিএফ আছে, তো বলি তো আমার থাকবে ডিগ্রি দিতে পারে পিডিএফ সব হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝছো? তোমাদের আমি এতক্ষণ ধরে হ্যালো করতে শোনো নাই? স্যার আমরা তো বলতেছি স্যার। কিন্তু আমি আমরা তো শুনতেছিলাম না তো, কোনো না সাউন্ড। মাঝখানে আসে নাই, মাঝখানে আসে নাই। হ্যাঁ, হতে পারে কোনো লাইন ডিসকানেক্ট হয়েছে। তাহলে এই সংজ্ঞাটা বুঝছো, এই যে হাইলাইটেড পার্টটা, এটাই কিন্তু সংজ্ঞা, তাই না? জি স্যার, এটা লিখে নিতেছি স্যার। এটা কিন্তু সংজ্ঞা, লিজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখন তোমরা সলভ করবা, তো এটা তো তুমি জানো অলরেডি যে দিস ইজ দা সলভ করা মানে এক্স এর সাপেক্ষে, এটা অর্ডিনারি হলে এটা লেট দ্য সলিউশন উইথ দিস, এখান থেকে মান বসাবা তোমরা তোমাদের মতো। এটা আমি সলভ করে দিব না, এটা তোমাদের মতো সলভ করে কে এর মান বসিয়ে তোমরা দেখো সলভ, জাস্ট এই টাইপের একটা মান আসবে। হ্যাঁ, কে এর মান 2টা আসবে, ইন্ডিসিয়াল ইকুয়েশন, তার রিকারেন্স ইকুয়েশন, এবং কে ইকুয়াল টু n ধরলে একরকম হবে, কে ইকুয়াল টু -n + 1 ধরলে একরকম হবে। এই পার্টগুলো করে এই হচ্ছে সলিউশন, ঠিক আছে? y = b, দাস টু ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, একটা হচ্ছে যে 1 11 আর একটা হচ্ছে 13।
So 2 independent solutions of 1 are given by 11 and 14. If we take a equal to this, একটু দেখো এখন খেয়াল করো, এই যে এটা একটা সলিউশন, আর কোনটা, এটা একটা সলিউশন, ঠিক আছে? এটা তোমাদের মুখস্থ করা দরকার নেই, এটা জাস্ট ক্যালকুলেশন করে, কিন্তু বারবার ক্যালকুলেশন করতে হবে তোমাদেরকে। এখন if we take a equal to 1 3 5 to n minus 1 by n factorial, the solution 11 is denoted by pnx and is called the Legendre function of first kind অথবা Legendre polynomial 1। এইটা ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। এই যে 11 যেটা পাইলা, এর a ইনটু সামথিং, এটা a ইনটু এটা, আর এটা হচ্ছে b ইনটু এটা, তো a ইনটু x টু দি পাওয়ার n মাইনাস n ইনটু n মাইনাস 1, এটাকে একটা পরে আবার একটা নির্দিষ্ট ফরম্যাটে পড়বা তোমরা। এটার মধ্যে যদি তুমি এর মান এটা বসাও, দেখো 1 3 5 to n minus 1 by n factorial, then this solution is called the Legendre function of first kind অথবা Legendre polynomial of degree n। ঠিক আছে, আমি শেষ করে নিই। তারপর নোটিস দ্যাট 11 is terminating series and also so it give rise to a polynomial degree n, thus pnx is a solution of 1। again if we take এখন তো b, second number b যদি আমরা ধরি n into this one, the solution 14 is called qnx and denoted by Legendre function of second kind। second kind কে কিন্তু Legendre polynomial বলে না, শুধুমাত্র Legendre function of second kind বলে, but this is not polynomial since n is a positive integer, 14 is infinite or non-terminating series and hence q1 is not a polynomial। তার মানে দেখো একটু খেয়াল করো, 11 যেটা এটা শেষ হয়ে যাবে ফাইনাইট, এই জন্য এটা হবে পলিনোমিয়াল, আর 12 b যেটা এটা নন টার্মিনেটিং হবে। এন্ড যদি পজিটিভ হয় তুমি দেখবা যে এটা নন টার্মিনেটিং, শেষ হবে না চলতে থাকবে, সো এটা কিন্তু পলিনোমিয়াল না। এটাকে নাম দিয়েছি qnx, এটা নাম দিয়েছি pnx এবং qnx এর সাম আকারে টোটাল জেনারেল সলিউশনটা হবে। ঠিক এই আছে, তো ভাত খা গিয়া মিল দেওয়া যদি হয়, অথবা তোমরা এই পর্যন্ত দেওয়ার পর বলতে পারো যে 11 and 14 আর দা জেনারেল ফিডামু সলিউশন। কিন্তু ঠিক আছে, আর পলিনোমিয়ালের পার্টটা আমরা পরে আলাদা পড়বো। ঠিক আছে, এই যে দেখো, এই যে এই পর্যন্ত লিখবা, এই যে এখন পর্যন্ত, এই যে শেষ। এই পর্যন্ত স্যার হ্যালো হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো স্যার নাই। আরে স্যারের নেটওয়ার্ক সমস্যা, মানে এমনই ব্যাড কেস না। স্যার কি লিভ নিয়ে নিছে? না, স্যারের স্যারের নেটওয়ার্কে প্রবলেম। নেটওয়ার্ক অ্যাটেন্ডেন্স কে দিব রে? সিয়ার না স্যার? সিআর দিবি। ক্লাস রেকর্ড করা হইতেছে, অ্যাটেন্ডেন্স এন্ড নো টেনশন। ও তাহলে তো চলে যাই। প্রি অ্যাবসেন্ট। হ্যাঁ, চলে গেলে ওই রেকর্ড করাইতেছে, ফুললি আসছে, চলে গেলে আউট। আমি সবথেকে বেশি জি স্যার বলছি, তো অ্যাটেন্ডেন্স সবার আগে আমার পাওয়ার কথা। তাইলে তো আমার তাইলে আমার ডাবল অ্যাটেন্ডেন্স দিবি। ওদের এক সপ্তাহের অ্যাটেন্ডেন্স দিয়ে নিয়ে নিক স্যার, আমরা বলি। ওদের অ্যাটেন্ডেন্স 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ফুল। হ্যাঁ রনি, তোর খাওয়া শেষ হইছে? আরে ভিডিও চলতেছিল, আরে হলে পরে গিয়ে হলে খাবার পাইতাম না, ওটা আগে খাবার না খাই লাইছি। আরে ভাই আমারও খাবার সময় হয়ে গেছে। আমার মা অর্ডার করতে আমার জন্য। তোরা চুপ বাড়িতে করবি? হ্যাঁ, আমি বাড়িতে তো কালকে আসবো। কেউ জিজ্ঞেস করে নাকি আসিস না? আইস না তুই? এই তোকে সামিয়া, কইছি আমি কোন সময় আসবি? বল এই সামিয়া, কি? এই মিট কবে দিবি আমাদের? মিট তো মঙ্গলবারে বলা হইছে। আরে না, ও মেমের মিট, এই যে মেমের মিট আপনার একটা বাকি ছিল। তো তোর মেমের মিট রে এখন এনে জিগাইতেছস কিন্তু? সোমবার। তোর পার্সোনালি জিগাই গিয়ে। তোর কি সমস্যা? এতে জিরা। এই রনি, এই আচ্ছা বন্ধু, এই বন্ধু, তোমাদের পার্সোনাল বিষয়ে আমরা কেন শুনবো?
দুষ্ট পোলা। সোমবারে মিট দিব। আর এনামুল আমি স্যার কল দিছি, এনামুল স্যার কল ধরে না। আমি হোয়াটসঅ্যাপে স্যার একটা নক করে দেখ কই আছে। স্যার 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 পরে পরে আইসা যদি আমাদের এই কথাবার্তা মনে দিব মাইকিয়া। 34 জন মানুষ অনলাইনে। এরে আমার রোল দিই তোর রুল কত? 34 64 না? 34 জন মানুষ অনলাইনে, কিন্তু জি স্যার বলছে মাত্র 3-4 জন, বাকি 30 জন কই? বাকি 30 জন শুনতাছে। বাটিক হ্যাঁ জুমে আছে বাকি 20 জন। বাকিরা প্রিয়া কি সুযোগ দিচ্ছে? আমার মাথার আনছে সেই মনে হচ্ছে রান্নাটা না তুই খাবি না একটা মিনিট নাম কত জানো এরো গ্রামে প্রচুর ঠান্ডা। ঠিকমতো লা হাওলা কুওয়াতা ইল্লা এখানে আসতে করছি না নক এটা আবার কেডা? আমার লগে তো তোর মেল দেওয়া আছে না মানে আপনি কে ভাই? অবশ্যই মেল দেওয়া আছে ভাই আপনি আমাকে চিনবেন না। ভাই প্লিজ আপনার পরিচয়টা দেন। হ্যাঁ নাকি খুঁজতে আসছে। এই এই তুই আমার রুমে আ, তার পরিচয় নেই আগে। ভাই আমি একলা একলা বসে রয়েছি। কেউ আসলে আমার থেকে পরিচয় নিতে পারবে। ভিডিও কলে আইতে মামুন হইছে আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদ যে বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা ফেসবুকে দেয় হ্যাঁ মামুন রাজনীতিবিদ। আর ওয়াও ওয়াও আচ্ছা মুহিব কি আজকে ক্লাসে আছে? রাষ্ট্রীয় কাজ কি তার শেষ? মেসেঞ্জারে মনে হয় সে একটু নক করছিল। তোরে তো আসতে বলি নাই রে। হ্যালো এই আমি পরের লেকচারটা তুমি নাও। এই বাচ্চারা কি অবস্থা তোমাদের? কে তুই লাপটিকা? কোনটা রনির পিছনের ওয়ালে কি লেখা রে? কাশি দেখছো? কাশি দিয়া ক্যাচ 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 করে কেটে। রনির পিছনের ওয়ালে কি লিখছো? এনিস রনি। রনি না, রনি লিখছে পড়াশোনা করতে হবে, হেনাকে পেতে হবে। বন্ধু সমুদ্র সৈকত থেকে ক্লাস করতেছি এই স্যার আসছে। হ্যালো জি স্যার। জি স্যার, জি স্যার। স্যার আচ্ছা আমার ওই যে নেটে সমস্যা হয়েছিল বুঝছো, নেটে হাই স্পিড এমন তোমাকে বলে আর কি অ্যাডভার্টাইজ করে বলে। জি স্যার তো বুঝতে সবচেয়ে পারছি। ভালোটা পারছি, নেওয়ার স্যার। পরে এই অবস্থা বুঝছো, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়েছে, জি স্যার। খুব বাজে অবস্থা। আমি পরে মোবাইল দিয়ে ট্রাই করছিলাম, যে মোবাইল দিয়ে দেখি যে আবার চলে আসছে নেট। দেখো এখন আমরা করতেছি না হচ্ছে চলে গেছে না, জি, স্ক্রিনটা স্যার। চলে গেছে না। স্যার স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না আসছে স্যার। তাইলে তোমরা এই y ইকুয়াল টু a এবং b তো পড়েছিলাম তাই না? জি স্যার y ইজ ইকুয়াল টু বলছিলেন, এটা এই দুইটা হচ্ছে মানে a এবং y ইকুয়াল টু b, এই দুইটা মিলে হচ্ছে এই k এর মান যখন n হবে তখন হচ্ছে y ইকুয়াল টু এই পাবা, এটা পাবা, আর k এর মান যখন -n + 1 হবে এটা পাবা। এবং এই দুইটাকে একসাথে বলা 11 এবং 12 একসাথে বলা হয় দ্য সলিউশন, ঠিক আছে? ওকে এরপরে যে পার্টগুলো আছে সেটা হচ্ছে 11 এর মধ্যে 11টা হচ্ছে কি ফাইনাইট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই জন্য এটাকে বলে পলিনোমিয়াল, এবং এর একটা মান ধরা হয়, এর মানটা এটা ধরা হয়। এটা আমরা আর এখন লিখবো না, এটা পরে আমরা অটোমেটিক্যালি যে লিজেন্ডিস, দেখো এই প্রথমটাকে বলে লিজেন্ডিস সলিউশন অফ ফার্স্ট কাইন্ড, আর দ্বিতীয়টাকে বলে সেকেন্ড কাইন্ড। এখন এর মান যদি একটা নির্দিষ্ট মান বসিয়ে দাও সেক্ষেত্রে ফার্স্ট কাইন্ডটাকে বলে লিজেন্ডিস পলিনোমিয়াল। কেন পলিনোমিয়াল বলা হয়? কারণ এই যে ফাইনাইট হয়ে যায়, এটা শেষ হয়ে যায়, হ্যাঁ টার্মিনেট হয়ে যায়, এই জন্য এটা পলিনোমিয়াল। আর সেকেন্ড কাইন্ডের ক্ষেত্রে বি এর একটা মান বসানো হয়, এবং কি আবার চলে গেছে নাকি আছে? জি স্যার হ্যাঁ স্যার, আর শোনা সেকেন্ডের যাইতেছে ক্ষেত্রে স্যার। হচ্ছে যে বি এর মান বসিয়ে এটাকে বলে কিউএনএক্স, এটাকে প্রথমটাকে বলে পিএনএক্স আর কিউএনএক্স। এই কিউএনএক্সটা কল দ্য লিজেন্ডিস ইকুয়েশন সেকেন্ড কাইন্ড। এটা আবার পলিনোমিয়াল বলা হয় না। কেন বলা হয় না? কারণ হচ্ছে ইট ইজ ইনফাইনাইট এবং দ্যাটস হোয়াই ইট ইজ নট এ পলিনোমিয়াল। এই পিএনএক্স কিউএনএক্স মিলিয়ে একটা জেনারেল সলিউশন যেটা আমরা কম্বিনেশনকে লিখি, এটা হচ্ছে মূল সলিউশন আর কি। তো তোমাদের সলিউশন আসে তাহলে তোমরা 11 12 দিয়ে 11 এবং 14 দিয়ে বলবো যে দিস আর দ্য সলিউশন, এতটুকু লিখলেও চলবে, ঠিক আছে? আর পলিনোমিয়ালটা যেটা, এটা আমরা পরে আলাদা সেকশন করতে হবে, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষাও অনেক সময় থাকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এই তোমাদের লিজেন্ডিস। আচ্ছা এখন দেখো এই যে অ্যানাদার ফর্ম যেটা, এটা হচ্ছে আমাদের লিজেন্ডিস পলিনোমিয়ালের পার্ট। হ্যাঁ এই যে এই অ্যানাদার ফর্ম আছে না, এটা
জি স্যার। এই পার্টটা এটাই কিন্তু এইটা দেখো এখানে এই যে এ বসালে এই এক্স টু দি পাওয়ার এন এন ইন্টু এন মাইনাস ওয়ান টু টু এন মাইনাস ওয়ান এক্স টু দি এন মাইনাস টু ইত্যাদি এটাকে আবার এরা লিখেছে আর কি জানো তো ফর্মটা when there is no confusion regarding the variable we should use the shorter form pnx কে এটা লাগবে আচ্ছা another form of legendary polynomial হচ্ছে let legendary polynomial of degree n is denoted by this one মানে যে 1 3 দেখো একটু দেখো 1 3 5 2 n minus 1 divided by n factorial এটা লিখেছে লিখে এই যে এর মান পলিনোমিয়ালটা এই মানটা লিখেছে তাই না 11টা এই যে 11টা এখানে লিখেছে লেখার পরে এটাকে নাও উই নাও রিরাইট ওয়ান ইন এ কম্প্যাক্ট ফর্ম এটাকে একটা জেনারেল ফর্মে লিখেছে আর কি লিখে ঠিক আছে জি স্যার। জি স্যার। এটা জেনারেল ফর্মে লিখেছে লেখার পরে দেখো দ্য জেনারেল টার্ম অফ পলিনোমিয়াল ওয়ান ইজ গিভেন হয় তাহলে জেনারেল টার্ম দেখো এখানে যদি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ধরো এক্স এন এন মাইনাস টু এন মাইনাস ফোর এভাবে যাচ্ছে না এবং এটার প্রত্যেকটার সাথে কিন্তু গুণ থাকবে তাই গুণ থাকলে এটার সাথে যদি গুণ দাও তাহলে দেখো এই এই টার্মটা ঠিক থাকলো তার সাথে কি হবে এই এক্স টু দি পাওয়ার এন প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান তৃতীয়টা হবে এটা তাহলে যে এন তম কত হবে বা আট তম কত হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এন মাইনাস থ্রি হলে থার্ড টার্ম তাই না তাহলে এরকম করে আমরা এই যে আট তমটা বের করবো এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আর প্লাস ওয়ান ডিভাইড বাই এটা হবে তুমি একটু হিসাব করবা এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর কেন আর এন মাইনাস টু আর দেখো প্রথমে এন তারপর এন মাইনাস টু তারপর এন মাইনাস ফোর তাহলে সিরিয়ালি কি হবে বলো n minus r একটু দেখো যদি আর এর মান 1 বসাও তাহলে 2 n n minus 2 দেখো আর এর মান যদি 1 বসাও হ্যাঁ বলো r এর মান 1 বসাইলে মাইনাস এর আসবে আর হচ্ছে ওই পাশে আসবে x টু দি পাওয়ার n minus 2 n minus 2 আর না n minus 2 তাই না n minus 2 হবে জি স্যার। n minus 1 হবে হ্যাঁ n minus 2 n minus 4 জি স্যার n minus 1 হবে। নেটওয়ার্ক সমস্যা। স্যার নেটওয়ার্কের সমস্যা। হ্যালো স্যার। স্যার শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি না। এই এই ক্লাসের মধ্যে হচ্ছে মেসেজ সেকেন্ডা না দিয়া তোদের মতো বক বক করব না। স্যারের হইছে মিউট করা স্যারের হয়তো নেটওয়ার্কের প্রবলেম হইছে এই না দিয়া তোদের মতো বক বক করব নাকি? কার জানি পাশের রুমে পড়তেছে নাকি ফ্যান ঘুরতেছে? পড়তেছে। মাইনাস 1 টু দি পাওয়ার আর তাই না আচ্ছা এখন দেখো একটু খেয়াল করো তো আমরা এটাকে জেনারেলাইজ করব তাহলে বলো তো তোমরা কি বুঝতে পারছো বুঝছি মাঝখানে কথা আসে নাই আসলে না স্যার। আচ্ছা দেখো যদি আর এর মান 0 বসাও তাহলে কি হয় 0 বসালে তাহলে স্যার x to the power n 1 বসালে কি হয় x to the power n minus 2 2 মাইনাস আছে কিনা সামনে মাইনাস আসে না এটা হ্যাঁ এটা মাইনাস আসে এবং হচ্ছে ওই x টু দি পাওয়ার হচ্ছে n minus 2 থাকে এটা আসে না হ্যাঁ স্যার এই টার্মটা আসে দেখো হিসাব করে আর এর মান 2 বসালে দেখবা যে এই টার্মটা পাওয়া যাবে তার মানে সো আমরা জেনারেল টার্ম এই যে পুরোটা দেখো এই পুরোটাকে আমরা জেনারেল টার্ম করতেছি ঠিক আছে সুতরাং এই জন্য n যখন তুমি এই বসাবা দেখো এই n minus 1 আর এর মান বসালে দেখো এটা আসে এবং তুমি যদি আর এর মান 1 বসাও তাহলে দেখো n minus 1 আসে এখানে এই মানটা এবং 2 into 2 n minus 1 আসে ঠিক আছে বুঝতে পারছো জি স্যার বুঝতে পারছি স্যার এটা একটু জেনারেল টার্ম হিসাব করো তোমরা ঠিক আছে দেখো এটা করলে তারপর 135 টাকে অনেক সময় যে 1 একটু দেখো 135 তো বিজোড় সংখ্যা সেটাকে আমি যদি পুরো 1 এর গ্যাপগুলো পূরণ করি 1 2 3 4 5 আপ তো এটা সাথে টুয়াইস এন পর্যন্ত যাই একটা টার্ম লিখি তাহলে কি এক্সট্রা লিখলাম দেখো তো মাঝখানে 2 লিখলাম
4 লিখলাম, 6 লিখলাম, এটা টুয়াইস এন পর্যন্ত লিখে নিচে ভাগ করে আবার দিলাম, তাহলে ভাগ করে এটা দিয়ে কিন্তু একই জিনিস ভ্যানিশ হয়ে গেল। তাহলে এটা 1 থেকে 2n পর্যন্ত গুণফলটাকে লিখতে পারি 2n ফ্যাক্টোরিয়াল, আর 2 4 6 টাকে দুইটা ভাগ করা যায়, 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল এভাবে লেখা যায়। তাহলে এখানে দেখা যায় একটা 2 এক্সট্রা থাকে, সামনে গুণাকারে 2 টু দি পাওয়ার n হবে, আর এই 1 2 3 এটা আবার n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, এই টাইপের একটা টার্ম আসে। আবার ওই যে n ইনটু n মাইনাস 1 যেটা, এই টার্ম যেটা এই যে এই পার্টটাকে আবার এরা ক্যালকুলেশন করেছে, আবার নিচে যে 2 4 6 আছে এটাকে আবার এটা বানিয়েছে। তার মানে সবগুলাকে জেনারেলাইজ করার পরে দেখো এই টাইপের একটা ফর্ম আসে, ঠিক আছে? এই ফর্মটাকে পরে ফ্যাক্টর করলে এরকম আসে। তো এটা হচ্ছে এই ক্যালকুলেশনটা আপাতত তোমাদের লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য যে এটা যখন করবা তুমি তখন অড ইভেনের বিষয় নিয়ে আমরা ফাংশনটাকে এরকম লিখি, লেজেন্ডারি পলিনোমিয়াল অফ ডিগ্রি n ইজ গিভেন বাই দিস ওয়ান। আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু আমাদের শর্ট মানে একদমই সময় কম, প্লাস হচ্ছে সিলেবাসও অনেক বড়, এই ক্ষেত্রে আমরা লিজেন্ডারি সব ডিটেইলস করতে পারবো না। সুতরাং এই পার্টটা যেটা করেছি এটা যা দেখানোর জন্য, যেটা আসলে হুট করে আসে নাই, রিমার্কের পর থেকে যে পার্ট, এটা তোমাদের মানে ক্যালকুলেশন এখন আপাতত করতে হবে না, কিন্তু যে ক্যালকুলেশন করার পর এটা আসে, এটা হচ্ছে তোমাদের জানতে হবে। এই সামারিটাকে যে এই পার্টটা দেখছো, এই যে আমাদের এই যে সামারিটা, হ্যাঁ 9.1 এর যে সামারি, রিমার্ক 1 এর পরে যেটা অ্যানাদার ফর্ম, তাই না? কি অ্যানাদার ফর্ম অফ জি স্যার। লেজেন্ডারি, বুঝতে পারছো? পিএনএক্স, এটা ক্যালকুলেশনটা জি নো স্যার। নিড, কিন্তু আসে এটা একটু দেখে নিবা, ঠিক আছে? ক্যালকুলেশনটা দরকার নাই। তাই এই পার্টটা যে আসে, এই যে পিএনএক্স সমান এটা, ইকুয়েশন নাম্বার 8, এটা আমাদের প্রয়োজন আছে। এই পার্টটাকেই 9.2 আকারে লিখেছি, তাই তোমাদের লাগবে হচ্ছে 9.2, ঠিক আছে? Yes. বুঝতে পারছো? এই যে তাহলে পরীক্ষায় থাকবে, যদি থাকে যে ডিফাইন লিজেন্ডিস অথবা রাইট ডাউন দ্য লিজেন্ডিস ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অথবা লিজেন্ডিস পলিনোমিয়াল অফ ডিগ্রি n, তাহলে তো লিখতে হবে যে লিজেন্ডিস পলিনোমিয়াল অফ ডিগ্রি n অথবা লিজেন্ডিস ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড, এটা বুঝতে পারছো? ওই যে প্রথম যে মানটা না, ওইটাকে সংক্ষেপে কি লেখা যাবে? সংক্ষেপ হচ্ছে এই মানটা, এটা এই যে, বুঝতে পারছো? বুঝতে পারছি। জি স্যার। আমি বুঝতে তোমাদেরকে পারছি। এতক্ষণ এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটা মুখস্থ করো, 9.2টা। তাহলে পিএনএক্স হচ্ছে ওই যে সলিউশনের প্রথম যে 11 নাম্বারটা ছিল, এটাই শুধু 11 এর মধ্যে কোথায় 11টা কোথায়, যেটা তাই না, এটার মধ্যে এর মানটা এই যেখানে এই যে ফ্যাক্টরিয়াল দিয়ে এটা বসানো, তাহলে এটা বসানোর পরে এটাকে সামাকা, এটা তোমরা যদি এটা নাও লিখো তাও চলবে, এক নাম্বারটা না লিখে শুধুমাত্র পিএনএক্স সমান এটা লিখলেও হবে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। পিএনএক্স সমান যে ইকুয়েশনটা 2 আকারে এটা দিলেও হবে শুধু, ঠিক আছে? এটা মানে ওইটা আসে এখানে দেখো, অবশ্যই n/2 যেটা দেখো বক্স আকার আছে, এর অর্থ হচ্ছে n/2 = n/2 থাকবে যদি n ইজ ইভেন হয়, আর n-1/2 হবে ইফ n ইজ অড হয়, এই জন্য এটা বক্স আকার দিয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? আর এই যে -1 টু দি পাওয়ার r 2n - twice r ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল এটা তোমাকে মুখস্থ এর মতোই করতে হবে, কারণ এছাড়া তোমার উপায় নেই। যদি এটা পরীক্ষা আসে তুমি এটা বানিয়ে তুমি দেওয়ার মতো আমাদের কোনো ওয়ে নাই। তাহলে আমি এই যে লিজেন্ডারিস পলিনোমিয়াল বলো, বেসেলসের পলিনোমিয়াল বলো, এই পার্ট 5টা 4টা আমি বলছিলাম যে তোমাদের একসাথে লিখে ফেলতে, প্রথমত ইকুয়েশন, তারপরে পলিনোমিয়াল, ঠিক আছে? জি আচ্ছা স্যার। জি স্যার। স্যার এর পড়াই না। তো এটা এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, আর সেকেন্ড কাইন্ড যেটা, এটা আমাদের এত দরকার নাই, ঠিক আছে? সেকেন্ড কাইন্ড নো নিড আপাতত, আর কি পরীক্ষার জন্য লাগবে, কিন্তু নো নিড মানে কিন্তু ম্যাথমেটিশিয়ান হিসেবে শিখতে হবে, কিন্তু এখন এই যে পরীক্ষার জন্য তোমাদেরকে ওয়েব করে দিলাম আর কি, ঠিক আছে? জি স্যার। আশা করা যায়। তাহলে ফার্স্ট কাইন্ডকে আমরা কি বলি? পলিনোমিয়াল, তাই না? জি স্যার। পলিনোমিয়াল বা ফার্স্ট কাইন্ড একই জিনিস। আর সেকেন্ড কাইন্ড কি পলিনোমিয়াল বলা যাবে? না স্যার। কারণ কি, এটা হচ্ছে শেষ হয়নি, টার্মিনেট হয় না। আচ্ছা, এখন দেখো এই 9.2 এর ডিটারমিনেশন, এটাও পরীক্ষায় অনেক সময় থাকে, ডিটারমিনেশন অফ ফার্স্ট ফিউ লিজেন্ডারি পলিনোমিয়াল, এটা পরীক্ষায় আসছিল তোমাদের ওই কোন একটা প্রশ্নে যে প্রথম 3টা বা 5টা পলিনোমিয়াল বের করো।
লিজেন্ড্রিজ, তাই না? জি স্যার। দেখো একটু খেয়াল করো, বলছে কি কয়েকটা এটাও লাগবে, ডিটারমিনেশন ফার্স্ট ফিউ পলিনোমিয়ালস। একটা হচ্ছে যে পুটিং n ইকুয়াল টু 0, তারপর n ইকুয়াল টু 1 2 3 4 5 ইন রেজাল্ট 1, এই যে 1 এর মধ্যে, এই যে, তাই না? এই যে 1 এ অথবা 2 তে, যেটাই হোক, যেটা তোমাদের সুবিধা, বসাইতে সুবিধা এটা বসাবা। বসালে দেখো উই হ্যাভ p0x হচ্ছে, দেখো এটা তো বসাতে পারবো, এটা তো বসাতে পারবো। p0x এর মানে কি, n এর মান 0 বসালে উপরে 1/0 ফ্যাক্টোরিয়াল হবে, হ্যাঁ, তারপরে x টু দি পাওয়ার 0 হবে। x টু দি পাওয়ার 0 করলে এটা হচ্ছে 1, p0x সমান 1। আচ্ছা, এখন হচ্ছে p1x, n এর মান 1 বসাও, p1x এটাতে বসাতে পারো। n যেহেতু অড হবে, তাহলে এটার মধ্যে n এর মান r ইকুয়াল টু 0 থেকে n-1/2 লিখবা অড হলে, বুঝছো? কত হবে এই n ইকুয়াল টু কত? 1 মানে কি অড নেইবেন? ওট অড অড হলে এখানে কোনটা লিখতে হবে? এখানে r ইকুয়াল টু 0 থেকে কত লিখতে হবে বলো? n-1/2। তাহলে 0 থেকে n-1/2, n এর মান তো 1, তাহলে 1-1/2 মানে r ইকুয়াল টু 0 হবে। এর মান বসিয়ে দিবে, অথবা এটাতে বসাইতে পারো। 1 বসাই দিলে দেখো 1 বসাইলে এই যে p1 এর সমান হবে এটা x। আচ্ছা, এবার আসলে p2x, p2x কত হবে? এখানে 1 3 দুইটা টার্ম নিবে, 1 3 ডিভাইড বাই এই যে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে x স্কয়ার, আর এই মানটাতে বসাই। এটাতে বসালে সুবিধা আর কি, ইজিলি ক্যালকুলেট করা যায়, এটা আসে। এবার আসলে p3x, p3x হলে এটাতে বসালে সুবিধা, 1 3 5 তিনটা টার্ম নিবা, এখানে তিনটা টার্ম মান বসাবা, এই p3x সমান এটা আসে p4x p5x। ঠিক আছে? জি স্যার। তাহলে ডিটারমিনেশন কিন্তু 5 পর্যন্তই থাকে, 6x যদি পারো চেষ্টা করবা, কিন্তু সাধারণত 5 পর্যন্ত থাকে। ঠিক আছে? এই ঠিক আছে না? জি জি স্যার। স্যার। জি স্যার। এই বইটা কি তোমাদেরকে দিয়েছি আমি? না স্যার। আহ, এটা তাহলে মেলে দিতে পারি, প্রিন্ট করতে পারো, তাই না? জি স্যার, দিয়ে দিতে হবে। অথবা কি প্রিন্ট করে দিব, কোনটা ভালো হবে? দিয়ে দেন স্যার, হচ্ছে আচ্ছা, বইটা দিয়ে দিব। বানিয়ে দেব। বইটা দিলে তোমরা পেজ নাম্বার, কিন্তু এটাতে ঝামেলা, এই বইটাতে ঝামেলা হচ্ছে পেজ নাম্বার ওদের দেওয়া নাই। এই 9 4 অমুক তমুক, আবার প্রতিটা পার্ট আছে, তো পার্টে আমাদের 9 4 আছে। এখানে দেখো, তাহলে পিডিএফটা লিখে রাখো, পিডিএফ 641। যখন বইটা ডিজিটাল বই পড়বা, তখন এই যে 641 পিডিএফ আকারে দিলে এখানে লিখে দিলে হয়ে যাবে, এই পেজটা পাওয়া যাবে। আবার এটা ধরো যে 9.2 তো লেখাই আছে, 641 বা 640, এটা হচ্ছে পিডিএফ 640 9.2 পিডিএফ 640। তাহলে এই পার্টটা শেষ হলো। এবার আসো এই যে এই টাইপের প্রবলেম, এই যে এক্সাম্পল 1 2 বা পরে আরো আছে, যে এই যে 641 এ এক্সাম্পল 1, ফর এক্সাম্পল 1, হ্যাঁ, এক্সপ্রেস দিস পলি ইন টার্মস অফ এক্সপ্রেস, লিখে রাখো এগুলো, এক্সপ্রেস এটা ইন টার্মস অফ লিজেন্ডারি পলিনোমিয়াল। এগুলা কি জিনিস দেখো, তোমাকে একটা পলিনোমিয়াল দেওয়া আছে 2 3x 4x স্কয়ার, এটাকে তুমি কিসে প্রকাশ করতে বলছে? লিজেন্ডারির মাধ্যমে। লিজেন্ডারি মানে পি আকারে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো, আমরা জানি কি 1 সমান p নট x নাই যে, তাই না? জি স্যার। আর p1x কত x, p2x কত 1/3x স্কয়ার, p3 মানে x কিউবের একটা ফাংশন। তো এগুলো তোমাদের একটু মুখস্থ লাগবে, যদি এই মানগুলো মুখস্থ না রাখলে ওইখানে মান বের করে ফেলতে পারো, অসুবিধা নেই, চট করে বের করে ফেললে হবে। তাহলে তোমাকে দেখো, এখানে আছে 2 3x 4x স্কয়ার, আমাদের তাহলে 1 আছে, মানে কনস্ট্যান্ট আছে একটা, x আছে একটা, x স্কয়ার আছে, মানে এই তিনটার কম্বিনেশন আকারে আমি এই এই পলিনোমিয়ালটাকে প্রকাশ করতে হবে, আর কিছু না। তাহলে আমরা জানি কি 1 ইকুয়াল টু p নট x, আর x ইকুয়াল টু হচ্ছে এই যে p1x, আর 3x স্কয়ার মাইনাস 2 1/2 হচ্ছে p2x, এটা আমরা জানি। তাহলে এখান থেকে, যেহেতু এখানের মধ্যে 1 মানে কনস্ট্যান্ট, 2 আছে, 3 ইন্টু x আছে, x এর মানটা আমরা বসিয়ে দিতে পারবো, কিন্তু এখানে শুধুমাত্র x স্কয়ার আছে। তাহলে আমরা 3x স্কয়ার মাইনাস 1/2 সমান যদি p2x পাই, এখান থেকে আমরা x স্কয়ারের মানটা বের করব। তাহলে কি করা যায়, x স্কয়ারটা সমান এই সাইড চেঞ্জ করে এটা আসে, দেখো করে দেখতে পারো। এই যে
3x² সমান হবে p2x প্লাস হ্যাঁ হাফ। এটাই আসবে। এটা করলে x² ভাগ করলে এটা আসে। তাহলে তুমি x² এর মানও বের করে ফেললা, x এর মান তো অলরেডি দেওয়া আছে আর কনস্ট্যান্ট তো দেওয়া আছে, তাহলে আমরা 2 তে লেখা যায়, 2 × 1 লেখা যায়। তাহলে 2 × 1 মানে 2 × p0x প্লাস 3 × x, x এর মান হচ্ছে p1x প্লাস x², 4 × x² এর মান হচ্ছে এই 2p2x দিয়ে দিলা। সো এটাকে তো এখন হিসাব নিকাশ করে এই যে 8/3 গুণটুন করে এই মানটা হয়ে গেল তোমার। এই এই পুরা জিনিসটাকে দেখো পলিনোমিয়াল আকারে প্রকাশ করলো কিসের আকারে? লিজেন্ডের মাধ্যমে। লিজেন্ডারি পলিনোমিয়াল। তো দিস ইজ দ্য রেজাল্ট। বুঝতে পারছো? জি স্যার, লিজেন্ডারি পলিনোমিয়াল এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ করতে পারো, ওই লিজেন্ডারি পলিনোমিয়াল তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মুখস্থ করতে পারো এই ভ্যালুগুলো, অথবা তুমি এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করতে পারো, তাই না? যেটা করা হয় আর কি। তাহলে লিজেন্ডারি থেকে কি কি শিখতে হবে? সিরিজ সলিউশনটা শিখবা, আর 9.2 এ গিয়ে পলিনোমিয়ালের সংজ্ঞাটা মুখস্থ করবা, তারপরে ফার্স্ট ফিউ ক্যালকুলেশন করতে হবে, আর হচ্ছে লিজেন্ডারি যে পলিনোমিয়াল এক্সপ্রেশন করতে হবে। ঠিক আছে? এই বুঝতে পারছো না? বোঝো নাই? জি স্যার বুঝতে পারছি। একবার রিপিট করলে ভালো হয় যে কি কি পড়া লাগবে লিজেন্ডারি থেকে। কেউ একজন রিপিট করো তো, উনি মনে হয় শুনে নাই। ওইখান থেকে ডেফিনেশনটা পড়তে হবে এবং লিজেন্ডারি পলিনোমিয়ালের যে ইকুয়েশনটা আছে ওইটা পড়তে হবে। এর থেকে হচ্ছে যেখানে না, দেওয়া আছে। 9.1 তো সলভটা করতে হবে, তাই না? হ্যাঁ আর 9.2 এ কি কোনটা? এটা না? জি এটাই। এটা। তারপরে এখানে যে এই ইকুয়েশনটা আছে সেকেন্ড কে এই নো নিড, equation, ফার্স্ট ফিউ লিজেন্ডারি বের করা, তাই না? এখান থেকে লিজেন্ডারির মানগুলো বের করা, p0x p1x এরকম করব। এটা এই যে এখানে বসালেই হবে, এই যে এটা। তারপরে এই প্রবলেমটা, তাই তো? তারপর যে প্রবলেমটা দেওয়া থাকবে ওইটার মধ্যে লিজেন্ডারি পলিনোমিয়াল আকারে হচ্ছে এক্সপ্রেস করা। আর 9.3 জেনারেটিং ফাংশন, এটা হলে আমাদের লিজেন্ডারি শেষ। লিজেন্ডারি জেনারেটিং ফাংশন 641। আচ্ছা, টু শো দ্যাট দিস ওয়ান ইজ ইকুয়াল টু জেনারেটিং মানে হচ্ছে এই লিজেন্ডারিকে আমরা মানে এমন একটা ফাংশন পাওয়া যাবে যেটা দিয়ে লিজেন্ডারি পলিনোমিয়ালটাকে জেনারেট করতে পারবো। টু শো দ্যাট pnx is the coefficient of z to the power n in the expression this in ascending powers of x, অর্থাৎ এই যে এটা যেটা হলো সেটার কোএফিসিয়েন্ট আকারে মানে বের করতে পারবো, এই জন্য এটাকে জেনারেটিং ফাংশন বলা হয়। এবং নোট দ্যাট দিস ইজ কল্ড দ্য জেনারেটিং ফাংশন অফ লিজেন্ডারি পলিনোমিয়াল। ঠিক আছে? তো এটা তোমাদের তোমরা একটু লিখে রাখো, লিখো। 9.3টা রিড করবো, আমি পরে ক্লাসে বা ইয়াতে আলোচনা করবো। ঠিক আছে? এটা রিডিং বলো, লিখে রাখো। টু শো দ্যাট PDF 640 এটা জেনারেটিভ ফাংশন রিড করবা। ঠিক আছে? রিডিং। আচ্ছা, আর একটু দেখান। এই যে 9.3 PDF 641 9.3 জেনারেটিং ফাংশন অফ লিজেন্ডারি পলিনোমিয়াল লিখো। এটা জাস্ট ওই যে 1 মাইনাস জেড এটাকে কমন নিয়ে এটাকে ওই যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের যে দ্বিপদী উপপাদ্য ভাঙে না, এক্সপান্ড করা, এই যে এক্সপান্ড করে এই মানগুলোতে বসালে হয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, এটা একটু ট্রাই করবা। তারপরে হচ্ছে আমাদের এত আর লাগবে না এখন এটাতে। লিনিয়ার বাই তুমি কি জানো ওই সব জিএল এই যে एग्जांपल 4 দেখো, ওই যে ওইটার এক্সপ্রেস ওই যে আগে যেটা করেছো সেটা একটু বড় আর কি প্রবলেমটা। 6435 PDF এটাকে ইন টার্মস অফ লিজেন্ডারি পলিনোমিয়াল, যে x² x³ তো আছে, x4 পর্যন্ত সবগুলা মান বসিয়ে ওটাকে জাস্ট করেছে আর কি। ঠিক আছে? এখানে 4 পর্যন্ত শুধু করা হয়েছে। হ্যাঁ, x পর্যন্ত 4 পর্যন্ত করতে হবে এটা। আচ্ছা, এটা দাও তোমরা।
আর এখানে এই যে এক্সাম্পল এক্সারসাইজে 3টা করবা, দেখো। To the following expression in terms of using the polynomial show that এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। কি বলো তো? এটা হচ্ছে ওই যে স্যার P2 আমরা বের করব, P2 বের করব, বের করে এখান থেকে x স্কয়ার, এখানে কি ছিল 1 বাই মূলত 1/2 শোনো, মূলত dx প্রবলেমটা স্কয়ার। এটা থাকবে, এই প্রবলেমটা। আর এগুলা দেওয়া আছে আর কি, এগুলা দেওয়া আছে, কিন্তু এরকম দেওয়া থাকবে না তোমাদেরকে, তাই না? এটা কিন্তু ওরা ওরা ওই যে এক্স স্কোয়ার কে ওই যে বের করেছে, এক্স কিউব কে বের করেছে, এক্স ফোর কে বের করেছে। অথবা তোমাকে বলতে পারে এক্স ফোর কে তুমি এক্সপ্রেস করো, তাহলে কি ওই এক্স ফোর কে এক্সপ্রেস করতে পারবো না এটা ইয়ে করলে? না স্যার, টেনে? উপরেরটা হয়, ওইখানে যে আমরা করছিলাম x হ্যাঁ, স্কয়ার প্রত্যেকটারই হয়, হ্যাঁ সেটারই। বের করে আলাদা আর আলাদা লাস্টে করে। এটাও থাকতে পারে, হ্যাঁ। শুধু সিঙ্গেল থাকলে তো সহজ, আর নিলে এটা ঠিক। তাহলে এক্সারসাইজ 3টা দিয়ে রাখো। 4 নাম্বারটা হচ্ছে যে ইকুয়েশন আকারে দেওয়া আছে, আর ওইটা হচ্ছে জাস্ট মানটা দেওয়া আছে মান। হুম হুম। ল্যাপলাস দরকার নেই। দরকার নেই। বললাম না যে দেখো কত টার্মস দেখো, মানে এই 4টা দিয়ে একটা সিলেবাস হয়, বুঝছো? একটা সেমিস্টার করা যায়, বুঝতে পারছো? আমাদের সময় এই 4টা ফাংশন দিয়ে, আর সাথে মনে হয় ওই যে স্টার্ম লাইব্রেরি ক্লিন্স ফাংশন দিয়ে আমরা একটা ইয়ে করেছিলাম। স্যার এটা তো হচ্ছে অনেক বড়, এখান থেকে যতটুকু আমাদের দরকার ওই ততটুকু অংশ স্যার হচ্ছে আমাদের দিয়ে দিলে আমরা ফটোকপি করে নিতাম। কতটুকু কিন্তু দাগাচ্ছি, আমি কি সব দিচ্ছি? না স্যার। হ্যাঁ, এই যে এত চ্যাপ্টার যে উল্টালাম, দেখলাম না কত পেজ উল্টাচ্ছি। এই যে 9.14 যাও, 9.14 রোড্রিক্স ফর্মুলা, এটা এটা একেবারে না পড়লে হবে। এই যে লিজেন্ডের যে পলিনোমিয়াল থেকে এটা এটা আসছে, বুঝছো? লিডের দিস ওয়ান, বুঝছো তাই না? যদি বলে রাইট ডাউন দ্য রোড্রিক্স ফর্মুলা, তুমি লিখবা যে এটা সমান দিস ইজ কল্ড রোড্রিক্স ফর্মুলা। আর যদি সহজে বলে তাহলে এটাকে দেখাইতে হবে কিভাবে, দেখো। ওই যে লিজেন্ডারি পলিনোমিয়াল যেটা ছিল সেটার মধ্যে বাইনোমিয়াল থিওরির ইয়াতে আমরা জানি যে এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন, ওই যে এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার এন, এই মানটা, এটাকে এটা লেখা যায়। এখান থেকে তুমি ডেরিভেটিভ করে যদি সাইড চেঞ্জ করো, তাহলে দেখবে যে তুমি আলটিমেটলি ওই যে ইভেন অর্ডার মানটা বসালে এটা চলে আসে, হচ্ছে pnx এর মানটা চলে আসে আলটিমেটলি। তুমি তুমি ডেরিভেটিভ করে যে মানটাকে এই 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 যে পুরো মানটা, তাহলে তুমি যাবে এটা পাওয়া যায়। তার মানে pnx যেটা আমরা পাবো এই মানটা, এটা আসলে এই ডেরিভেটিভ প্রকাশ করা যায়, এটা বোঝাতে চাচ্ছেন, ঠিক আছে? বুঝছো? তাহলে তোমরা 9.14 করো রোড্রিক্স ফর্মুলা। এবং একটু খেয়াল করো, এই যে এখন দেখো ইউজিং রোড্রিক্স ফর্মুলা তুমি p0x p1x বের করো। তোমার p0x মনে আছে 1 হয়েছিল, p1x সমান হয়েছিল x, আর p2x হয়েছিল x স্কোয়ার। এগুলো তুমি রোড্রিক্স দিয়ে বের করতে পারবা, ঠিক আছে? এই 9.15 664 এ হচ্ছে তোমাদের এই লিজেন্ডারি শেষ। লিজেন্ডারিটা আমি একটু আবার বলি,
লিজেন্ডে প্রথমে সলিউশন 9.1, তার 9.2 হচ্ছে পলিনোমিয়ালের ডেফিনেশন এবং কিছু পলিনোমিয়াল বের করা। তারপরে 9.3 হচ্ছে জেনারেটিং ফাংশন, আর হচ্ছে 9.14 মানে 14, 9.14 হচ্ছে রোড্রিক্স রোড্রিক্স ফর্মুলা, এবং 9.15 হচ্ছে রোড্রিক্স দিয়ে কিছু মান বের করে। এগুলো হচ্ছে লিজেন্ডারিতে, ঠিক আছে। আর বেসেলসে কিছু পড়তে হবে, আর লেগোর এবং হারমাইটে আমরা কিছু কম জোর দিব না, ওখানে অতটা না, শুধু ইকুয়েশনটা শিখবো আর দুই একটা ফর্মুলা জাস্ট ডেফিনেশন শিখবো, তাহলে এই চ্যাপ্টার হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এটা কি বুঝতে পারছো নাকি এক্সপ্লেন করতে পারছি? এক্সপ্লেন করে একটু দেখো। এটা তো এটা তো সংজ্ঞা, তাই না? কি এটা সংজ্ঞা ডেফিনিশন। পিএনএক্স এর সংজ্ঞা না? জি স্যার। এটা হচ্ছে এটা কিন্তু ওই যেটা পলিনোমিয়াল, এটা আমি প্রথম যে করলাম। উপরে এখন যেটা আমাদের পাইছি আমরা। এটা এটা তো আমাদের এটা দেখাইতে হবে, তাহলে আমাদের এই টার্মটা নিয়ে প্রথমে কাজ করেছে। এই যে এই টার্মটা দেখো, এই যে এই টার্মটা লিজেন্ডারি পলিনোমিয়ালকে লেখা যায় হচ্ছে 1/2n ফ্যাক্টোরিয়াল, সাথে হচ্ছে nতম ডেরিভেটিভ অফ দিস ফাংশন। তার মানে x² - 1 এটাকে তুমি বাইনোমিয়াল থিওরি যদি ব্যাখ্যা করো, যে দ্বিপদী উপপাদ্য ছিল, তোমাদের মনে আছে কিনা? মনে আছে? কোথায় ছিল দ্বিপদী বলো তো? করেছিল দ্বিপদী উপপাদ্য? দ্বিপদী উপপাদ্য স্যার হচ্ছে হ্যালো, করো নাই? স্যার করা হয়েছে তো। দ্বিপদী বিস্তৃতি ছিল নাই নাই। কোথায় করেছিল? ইন্টারমিডিয়েটে। বলো তাহলে এটা ঠিক আছে কিনা, এই যে এটা এটা থেকে এটা লেখা আছে কিনা বলো। স্যার দ্বিপদী বিস্তৃতি। হ্যালো হ্যাঁ বলো, এটা হয় কিনা বলো। স্যার হয়তো হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ হয় স্যার। একটা করে প্রথম হচ্ছে প্রথম ফাংশনটা একটা করে বাড়বে, আর একটা করে কমবে, দ্বিতীয়টা একটা করে বাড়বে। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে আহ এটা থেকে যা হিসাব নিকাশ করে তোমরা এই যে এখন ডেরিভেটিভ করবা, এখন তোমার ডেরিভেটিভ করলে কি হবে বলো। এই কনস্ট্যান্ট গুলো তো চলে যাবে, আর এটাকে ডেরিভেটিভ করলে দেখো কি হয়। বলছে x⁴m সমান 0 ইফ m ইজ লেস দেন n। আর যদি এটা হয়, দেখো এটা ঠিক আছে কিনা। এটাকে কেউ বলতে পারো এই কথাটা, দেখো তো এই মানটা, দেখি কার বুদ্ধি আছে, এই টার্মটা সত্য কিনা বলো, একটু চিন্তা করো।
বাদটা খালি শেষ হইতো। স্যার এখানে তো বলছে n এর মানটা হচ্ছে বড় n থেকে, তাহলে হচ্ছে n মানে হচ্ছে এখানে আমরা যতবার ডেরিভেটিভ করব, তাহলে x এর মান যদি n থেকে ছোট হয় তাহলে আমরা বেশিবার হচ্ছে ডেরিভেটিভ করব, আর বেশিবার ডেরিভেটিভ করলে তো এটা হচ্ছে কনস্ট্যান্ট মানকে করলে আমরা হচ্ছে 0 পাবো। নাদিম আসবে শুনুন। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, তোমার আইডিয়া ঠিক আছে। তোমরা লিমিট করো নাই, এন তোমার ডেরিভেটিভ বের করা করো নাই কখনো? ছিল না? ছিল ছিল। লিবনিজ তো ছিল স্যার। হ্যাঁ, এন তোমার ডেরিভেটিভের ক্ষেত্রে কি হয়? কোন একটা ফাংশনে এন তম মান এই যদি এটা এন বার ডেরিভেটিভ করো, ধরো যে এখানে হচ্ছে ধরো 10 আর এখানে হচ্ছে 9, x টু দি পাওয়ার 9 কে তুমি 10 বার ডেরিভেটিভ করলে কি হবে? প্রথমে এই 9 আসবে, x টু দি পাওয়ার 8 হবে, আবার x টু দি পাওয়ার 7 হবে, আস্তে আস্তে কি হয়, লাস্টে কনস্ট্যান্ট চলে আসবে না? হ্যাঁ 9 বারের জায়গায় কনস্ট্যান্ট এর পরে লাস্টটা যখন করবা দেখবো যে ওই কনস্ট্যান্টটাকে করলে শূন্য হয়ে যাবে, তাই শূন্য দিয়ে পুরোটাকে গুণ করলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, যেহেতু এটা লেস দেন বলেছে, তাই না? বুঝতে পারছো? আর যদি লেস দেন না হয় তাহলে এটা মনে আছে x টু দি পাওয়ার y, যদি x টু দি পাওয়ার m ধরো তাহলে y n এর মান কত, এটা ফ্যাক্টরিয়াল আকারে প্রকাশ করা যায়, মনে আছে কি তোমাদের? লিবনিজ অথবা ওই যে মানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করেছিল, এটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তুমি এটা না তাইলে হ্যালো জি স্যার। হ্যালো, সাকসেসিভ করেছিল না লিবনিজে? লিবনিজের মানটা এটা জেনারেল আকারে লেখা যায়, নাহলে তোমরা একটু দেখে নিও। তাহলে এটা যদি হয় তাহলে এটাকে কিভাবে জেনারেল হবে, ওই যে এটার সাথে মিলিয়ে লিখেছি আর কি। হ্যাঁ, যদি লেস দেন আর গ্রেটার দেন হলে কি কিরকম হয়, এই মানটা করে এটা করেছি, তো তোমরা একটু ট্রাই করবো, বুঝছো? জি স্যার। জি স্যার। এই হচ্ছে, আর এই যে এক্সাম্পল 9.15 এক্সাম্পল 1 করে নেবে, ঠিক আছে? করলে হবে, লাগবে না। এক্সাম্পল 1, so this is the finishing line of legendary. আচ্ছা, তারপরে দরকার নেই, আমরা চলে যে ভেসেলস। লিজেন্ডারি সিরিজ আমাদের এখন সময় হবে না, আর এগুলো এত তোমাদের বিয়ন্ড দ্য সিলেবাস বলা যায়, কারণ আচ্ছা বুঝতে পারছো লিজেন্ডারিতে কত 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 পেজ আছে, অনেক অনেক কিছু আছে, কিন্তু এটা সবই আমাদের এই যে সেকেন্ড কাইন্ডের জন্য চ্যাপ্টার আছে, এটাও কোনো প্রয়োজন নাই, চ্যাপ্টার 10 আমাদের দরকার নাই। এই যে এখন চলে যাও 11 চ্যাপ্টার ভেসেলস। ভেসেলস আছে, পিডিএফ হচ্ছে 700 11.1। এই যে রাইট ডাউন দ্য বেসেলস ইকুয়েশন, অথবা যদি বলে সলভ দ্য বেসেলস ইকুয়েশন, তাহলে তুমি লিখতে হবে দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম x স্কয়ার y ডাবল প্রাইম প্লাস xy প্রাইম প্লাস x স্কয়ার মাইনাস n স্কয়ার y ইকুয়াল টু 0। এই টার্মটাকে বলা হয় বেসেলস ইকুয়েশন। এই যে অর দিয়ে লেখা দরকার নেই, এটা লিখবা। আমি বলেছিলাম যে লিজেন্ডারি বেসেলস পাশাপাশি লিখবা, তাহলে মনে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, এটা সলভ আগের মতো সলভ করবা, করে দেখবো যে এইটা y ইকুয়াল টু a আর b থাকবে। সো দিস আর দ্য পার্টিকুলার সলিউশন অফ দ্য দিস ইকুয়েশন, এবং এটাকে জে এন এক্স আকারে প্রকাশ করা হয়। ফার্স্ট কাইন্ড এবং সেকেন্ড আগের মতোই, লিজেন্ডারির মতোই সেম। একটা হচ্ছে জে এন এক্স, একটা হচ্ছে জে মাইনাস এন এক্স, ঠিক আছে? এই দুইটা পার্ট, 8 এবং 9, বুঝছো তো? এটা শর্টকাটে হয়ে যায়। এ এবং বি, দিস টু আর দ্য সলিউশন অফ দিস লিজেন্ডারি পলিনোমিয়াল 6 এবং 7। এখান থেকে এক মানে এটা বসালে বলে ফার্স্ট কাইন্ড বলা হয়, আর বি সমান এটা বসালে বলে সেকেন্ড কাইন্ড। ওই যে আগের মতো লিজেন্ডারি ফার্স্ট কাইন্ড যেমন ছিল, ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড, তাহলে তোমাদের এতটুকু সলিউশন লিখলে হবে। তারপর বেসিস অফ ফার্স্ট কাইন্ড, ফার্স্ট কাইন্ডটা লিখো 11.2, মুখস্থ করলে হবে বেসিস অফ ফার্স্ট কাইন্ড। ফার্স্ট কাইন্ড এটা ওই যে লিজেন্ডারি পলিনোমিয়াল যখন লিখবা তার পাশে বেসিস অফ ফার্স্ট কাইন্ডটা লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা স্যার।
মানে সবগুলা পড়বা হচ্ছে টেবিল আকারে, মানে পাশাপাশি লিখে সবগুলা পড়ে ফেলবা, তাইলেই হবে। 701, পেজ নাম্বার PDF 701। দিস ইজ দ্য ফার্স্ট কাইন্ড, এটা মুখস্থ রাখতো, PNX এর মতো JNX। দেখো মিল আছে কিন্তু, PNX JNX, তাই না? মাইনাস কিছু দেখবা যে পাশাপাশি লিখলে তখন একটু কি পার্থক্য আছে এটা আচ্ছা, তাহলে J1X বা ইত্যাদি মান বসে করতে পারছে, তাহলে এটা হচ্ছে 11.2 হবে। আচ্ছা, তারপরে আসো সেকেন্ড টাইম। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল তোমাদের, দেখো কোনটা যেন আসছিল, 17 না 18তে। বেসেলসের একটা কিছু আসছিল, ক্লাস শেষ হয়ে গেছে? এটা কি এসে রয়েছে তুই দেখবি না? ডিফাইন বেসেলস ফাংশন, তারপরে মানে বেসেলস ফাংশন মানে ফার্স্ট কাইন্ড আর কি, মাইনাস হাফ ইকুয়াল টু দিস স্ট্যান্ড প্রবলেম, হার্মেট বেসেলস মিলে এতগুলো দিয়েছে। যে এখানে দেখো, write down the basis differential basis function, state and prove the orthogonality basis function, prove that j minus x সমান this, আর using general function basis function prove that this। এই পার্টগুলো আমরা দেখছি। সরি, কোথায় জানো, এখানে দেখো, সব করে পারবা না, অল্প করে একটু প্রবলেম দিয়ে দিব। হাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে রে, মশা বন বন করে মশা। হারমান, ঠিক আছে, এটা অনেক বড় বড় চ্যাপ্টার তো, তোমরা 11.1 পড়লা, তারপরে বেসিস ফার্স্ট কাইন্ড 11.2, লিস্ট অফ ইম্পর্টেন্ট রেজাল্টস অফ গামা এন্ড বিটা ফাংশন দরকার নাই, যে প্রুভ দ্যাট for energy positive j minus n সমান নয়। তার এটা সাধারণ তিন ফুট and be positive of this, জানি নি কেটলা বাদ জানি আছে 11.4 তো লিখো।
that's what I'm saying. 7.4 যে মাইনাস এন এক্স সমান মাইনাস ওয়ান টু দি পয়েন্ট জে এক্স, এটা লিখে রাখো, ঠিক আছে? জি স্যার। এবার ভোটটা একটু লিখো, একটু লিখে তোমরা একটু রিড করে স্টাডি করো, আর না বুঝলে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? জি আছে স্যার। করো। আর হচ্ছে কিছু দরকার নেই আমাদের, সেকেন্ড টাইম দরকার নাই। এক্সাম্পলটা এটা দেখো, এটা এটা 11.6a, পিডিএফ হচ্ছে 705। দেখো এখানে প্রুফ দিয়ে বলছে যে মাইনাস হাফ এক্স সমান দিস, এরকমই সিম্পল। বাই ডেফিনিশন যে এক্স সমান তো এটা আমরা জানি, এটা ওই যে মুখস্থ। এখানের মধ্যে এন এর মান হাফ বসিয়ে দিলে, মাইনাস হাফ বসিয়ে দিলে দেখবো যে এই টার্মটা আসে, ঠিক আছে? এখন তোমরা জানো যে গামা হাফ সমান রুট ওভার পাই, গামা হাফ সমান যে রুট ওভার পাই বসাও, তাহলে কি হবে দেখো তো, এটা লেখা যায় কিনা? ঠিক আছে, এটা কোনটাতে বসাবো? এটা আসে কিনা বলো। এন এর মান বসাবো -1/2। না, এন এর মান না, এন এর মাইনাস ওয়ান এখানে বসাবো, বসালে এই টার্মটা আসে, এটা এরকম আসে। দেখো বসালে এই জায়গায় যদি বসাও তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আসে, টু টু দি পাওয়ার মাইনাস হাফ আসে, গামা হাফ আসে, এই জায়গাটাতে বসালে এরকম আসে। এটা থেকে এটা আসলো কিভাবে বলতেছে, এই লাইনটা থেকে এটা কিভাবে আসছে বলো? স্যার এখানে x টু দি পাওয়ার মাইনাস হাফ এর জন্য 1/√x, তারপরে নিচে স্যার 2 টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, এই জন্য উপরে √x আসছে, আর গামা হাফের জন্য √x আসছে, আর পরে 1 - x², এটা এই সূত্রটা হচ্ছে cos x এর। হ্যাঁ, এটা হচ্ছে কল ফর্মুলা, আর এই পার্টটা হচ্ছে যে তোমার, ঠিক আছে, এটাকে উপরে নিয়ে গেলো, আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হচ্ছে, এক্স টু দি পাওয়ার হাফ হচ্ছে নিচে, এই যে এক্স টু দি পাওয়ার যে যদি হাফ দাও তাহলে মাইনাস হবে, তাই না? এটাই প্রমাণ করতে বলেছে। আর n ইকুয়াল টু 2 হাফ হলে এটার মধ্যে এটা আসে, তখন সাইন হয়ে যায়, আর দুইকে 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করলে এটা চলে আসে, ঠিক আছে? তাহলে এই পার্টটা করবা, ঠিক আছে? 11.6.a বুঝতে পারছো? পার্টটাই করবে, 2 দরকার নাই। কি মজা না? মাছ 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 মজা না? গোস্তরা ভাল লাগে, নরম মেটে ভাল লাগে না, গোস্তরা ভাল লাগে, সাইডের গোস্তরা ভাল লাগে। হ্যালো, হ্যাঁ, আমি দেখতেছি, দাঁড়াও। কি বাবা?
শোনা যাচ্ছে? জি স্যার। এখানে সলিউশন করলে কিছু ইলেভেন বা সেভেনে যাও, 1 নাম্বারটা, ঠিক আছে? এটা ডেরিভেটিভ করলে এটা আসে এরকম আর কি। এখানে দেখো ওই ফর্মুলাতে জাস্ট মান বসেছে, ডেরিভেটিভ করেছে, সিম্পল ডেরিভেটিভ করলে চলে আসে, ঠিক আছে? আর একটা চলে যাচ্ছে 2 1 আর 2, ঠিক আছে? এই আর 1 2 করলে পরে 1 2 এর ইকুয়েশন যোগ বিয়োগ করলে এটা চলে আসে, বুঝছো? দেখো 1 আর 2 ক্যালকুলেশন করেছে শুধু, করার পরে এই যে রিকনসিডার 1 ইজ দিস, আর ডিভাইডিং বোথ সাইডস বাই x টু দি পাওয়ার n-1 এরকম চলে আসে আর কি, ঠিক আছে? 1 থেকে এটা আসে, 1 করলে এটা চলে আসে এরকম, আর 2 করলে এটা আসে, মানে 1 যদি কোনো কারণে 2 3 আসে, সরি 3 4 আসে, তাহলে এটা আসলে 1 2 থেকে, তাহলে 1 2 আর 3 4, হ্যাঁ 3 4 3 4 হচ্ছে 1 2 এর ফর্মেশন, ঠিক আছে? বুঝছো? জি স্যার। জি স্যার। এটা ডেরিভেটিভ করলে এই মানটা আর কি, ডেরিভেটিভ সিম্পল ডেরিভেটিভ কত, এটা 717 16, এই যে পিডিএফ এ এটা 717 716 11.7 11.7 হচ্ছে লিগারিটা ভালো করে পড়া, লিগারি হারমোনিটা শুধু ইকুয়েশন সলভ আর পলিনোমিয়াল ডেফিনেশনটা মুখস্থ, আমরা রিকারেন্স টিকারেন্স দিব না, ঠিক আছে? দরকার নেই। ওকে স্যার। জেনারেটিং ফাংশন অনেক কিছু আছে, শুধু তোমরা শুধু এই বেসেলস এর জেনারেটিং ফাংশনটা, জেনারেটিং ফাংশন, এই যে দিস ইজ কল জেনারেটিং ফাংশন, ঠিক আছে? কোথায় জানো, এই যে জেনারেটিং ফাংশন অফ বেসেস, এই টার্মটা, ঠিক আছে? এটাকে জেনারেটিং ফাংশন বলে। লিজেন্ডে যেমন ছিল এটা একটু লিখে রাখো, 11.8 শুধু লিখো যে শুধু সংজ্ঞাটা, জেনারেটিং ফাংশন অফ বেসেস, PDF 730, অনলি ডেফিনেশন, বুঝতে পারছো? অনলি ডেফিনেশন, এই লাইনটা শুধু, এই দিস ইজ কল্ড, দেখবো যে দা এক্সপ্রেশন exponentiation of half x z minus 1 equal is called the generating function because এটা ইকুয়াল টু এটা, এই জন্য এটাকে জেনারেটিং ফাংশন বলা হয়, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে এই নোট আকারে যে this function is called the generating function of Jnx, here exp সমান e টু দি পাওয়ার, মানে e টু দি পাওয়ার আর কি, এটা পুরোটা e টু দি পাওয়ার লিখলে হবে, exp নয় e টু দি পাওয়ার দিয়ে পুরোটা লিখলে হবে, বুঝছো? এই টার্মটাকে বলে জেনারেটিং ফাংশন, এই জিনিসটা শুধু সংজ্ঞাটা, বুঝতে পারছো? আর এই ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নাই, আর এই আর কি তোমরা এখন কিছু শেষ করা যাবে না, এখন চলে যাও নিজে কি জানো লেগরি অর্থোগোনালিটি কোনো নাই এখন তো। এরপর লিজেন্ডারি,
সরি হারমাইট 12। এই যে হারমাইটের ইকুয়েশনটা লিখবা, হোয়াট ইজ হারমাইট, তাই না? বুঝতে পারছো? ডেফিনিশন। জি স্যার। এই যে ওদের যে মিড টার্মে আসছিল, রাইট ডাউন দ্য ইকুয়েশন, এই যে এটা ইকুয়েশন, দিস ইজ কল দ্য হারমাইট ইকুয়েশন। শেষ। সলভ করতে গেলে এটাকে ধরে সলভ করবা। সলভ তো তোমাদের সলিউশন আগে কত, সলিউশন দুইটা পার্ট থাকবে এরকম, এই ইউ আর বি, এই হারমাইটের সলিউশনের পরে হারমাইট পলিনোমিয়াল 12.2, শুধু পলিনোমিয়াল ডেফিনেশন, এটা পাশাপাশি সবগুলো লিখে নিবে। ডেফিনেশন আর দিস ইজ কল জেনারেটিং ফাংশন। এটাকে জেনারেটিং ফাংশন বলা হয় না, শুধু ডেফিনেশন। বুঝছো? জি স্যার। e টু দি পাওয়ার 2 t2x মাইনাস সমান যে এটা লেখা যায়, এটাকে এটাকে জেনারেটিং ফাংশন। e টু দি পাওয়ার 2tx মাইনাস t স্কয়ার, এটাকে জেনারেটিং ফাংশন বলা হয়, শুধু সংজ্ঞা। এখানে অনলি ডেফিনেশন। এটা ওই যে টেবিল আকারে বানিয়ে চারটা পাশাপাশি লিখে ফেলবা, মুখস্থ করো একদম। হারমাইটে যেমন, সরি লিজেন্ডারিতে যেমন লিখেছিল না, এই যে এটাকে আবার এইভাবে লেখা যায়, যে লিজেন্ডারিতে রোড্রিক্স ছিল না একটা, এটা পার্টটাকে pnx কে আমরা কি লিখেছিলাম, এই ডেরিভেটিভ আগে লিখেছিলাম না? হ্যালো, জি স্যার শুনতেছি। জি স্যার শোনা যায়। এখানেও সেম 12.2 তো হচ্ছে হারমাইট, এটাকে ডেরিভেটিভ আকারে লিখলে এটা রোড্রিক্স হয়ে যায়, তাহলে এটা বুঝছো? আচ্ছা 12.5 লিখো, রোড্রিক্সটা দরকার নাই, ঠিক আছে? এটা শুধু শিখো। ওই যে হারমাইটের কিছু মান বের করা, pnx এর যেমন মান, হারমাইটটা দেখো ওই যে লিজেন্ডের সাথে তো মিল আছে, অনেকটুকু মিল আছে দেখবা। বুঝছো? 0 থেকে n/2 ছিল, ওইখানেও -1 থেকে r ছিল, এইখানেও অনেকটুকু মিল আছে। x টু দি পাওয়ার ছিল, মানে 2x টু দি পাওয়ার হবে। বুঝছো? এই যে n/2 কন্ডিশন সব ঠিক আছে। বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, এই জন্য বলছি স্যার, পাশাপাশি বুঝতে লিখলে তুমি কম্পেয়ার করে করে ফেলতে পারবে। এখন তাহলে ওই যে n এর মান 0 বসালে এখানে একটা মান আসবে, 1 বসালে 2x হবে, আগে ছিল x, তবে এটা ছিল একটা এরকম, তাই না? তাহলে এটা একটু শিখে নিবা। 12.5 স্যার 12.5 এর প্রুফটা সহ পুরোটা। প্রুফ মানে কি? মান বের করা শুধু। এই যে pnx n এর মান 0 বসালে h p নট x বের করছিল না, 1, এখানে h নট x সমান 1, n এর মান 1, h 1 x সমান। প্রুফ তো নাই এখানে, প্রুফ কি? ক্যালকুলেশন না। ওকে স্যার। লিজেন্ডারিতে কি ফার্স্ট ফিউ লিজেন্ডারি পলিনোমিয়াল বের করেছিল না? জি স্যার। এটা ওইখানে ফার্স্ট ফিউ পলিনোমিয়াল বের করা, আর কিছু না। আমি বলতে চাচ্ছি দিস ইজ অলমোস্ট সিমিলার টু pnx, এখানে একটু পার্থক্য আছে শুধু, আর কিছু না। এখানে x টু দি পাওয়ার 2x টু দি, এই জন্য কম্পেয়ার করে করে পড়তে হবে। ওকে? জি স্যার। আর এখানে রিকারেন্স আর দরকার নাই। এক্সাম্পল 1, ওই যে pnx এর মাধ্যমে প্রকাশ করো, 12.9। বুঝছো? কি বলতো, এটা কি জিনিস? ও স্যার হচ্ছে ওই আগের মতো, আমরা আগেরটা যে আগের মতো করছিলাম সেম এক্সপ্রেস করা। হ্যাঁ, মানগুলো বের করে আমরা এক্সপ্রেস করব আর কি। হ্যাঁ হ্যাঁ সেম। একটা এক্সাম্পলই করো, আর দরকার নেই, শেষ। সো দিস ইজ ফিনিশড। পরের চ্যাপ্টার লেগরি। তাহলে 13.1 লেগরি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? দিস ইজ কল্ড লেগরি ডিফারেনশিয়াল ইকুয়েশন। শিখেছো, এটা y ডাবল প্রাইম দিয়ে লিখে ফেলবা, x y ডাবল প্রাইম প্লাস 1 মাইনাস x ইন্টু y প্রাইম প্লাস ny ইকুয়াল টু 0। দিস ইজ কল্ড দ্য লেগরি ইকুয়েশন। এটাকে সলিউশন করতে হবে এইভাবে,
13.1 লিখো 758। তারপরে লেগোরিস পলিনোমিয়াল 13.2.2. lnx, ওই যে আগের মতো মিল আছে দেখো কিছুটা, এটার সাথে বেসেলস এর কিছুটা মিল আছে। এটা হচ্ছে পিডিএফ 759। এটাকে অল্টারনেটিভ ফর্ম লেখা যায়, রিকারেন্স জেনারেটিং ফাংশনের দরকার লেগোরি, এটাকে এইভাবে লেখা যায় ফার্স্ট ফিউ লেগো 13.5। ঠিক আছে, পিডিএফ 760। বুঝতে পারছি, 3-4টা বের করো আর কি, আর কিছু না। 13.5 শেষ। এটা লেগোরি আর আমরা তো সো দিস আর দ্য জেনারেটিক মানে লিজেন্ডারি হারমাইট লেগোরি, এটা থেকে এক সেট অথবা 2 সেট বলছিলাম। এটাকে তাহলে ওই যে ওই 2 সেট থাকবে। সিমেট্রিকটা আমরা করার পর তোমাদের যদি বলো, আমাকে বলো স্যার এখান থেকে এক সেট বা 2 করবো অ্যাডজাস্ট, ঠিক আছে। এই সো দিস ইজ দ্য, আর এই চ্যাপ্টারটা আমাদের আছে কিন্তু এটা আমাদের শেষ করতে পারবো না, এটা লিখে দিয়েছে। কি বলবো আর, সবকিছু লিখে আছে আর কিন্তু আসলে আমাদের একটু মডিফাই করতে হবে। হ্যাঁ, ওই বাইরের টিচার আসে তো অনেক সময় কমিটিভ কোর্সে যে আমরা লিখে দিলে অনেক সময় দেখা যায়। দেখো তুমি একটু খেয়াল করো, সিরিজ সলিউশন আমরা যেটা করলাম, যা করলাম অর্ডিনারি, রেগুলার, সিঙ্গুলার, এটার মধ্যে টেইলর সিরিজ, ফ্রোবিনিয়াস মেথড, তারপরে লিজেন্ডারি, বেসেল, হারমাইট, লেগোরি, হাইপারজেমিন, মানে বুঝছো কতগুলা এখানের মধ্যে ভিতরে আছে। 300-400 পেজ এখানে আছে, তাই না? এটা আসলে ওই হুট করে আমি পরে ওই যখন আমরা নতুন সিলেবাসটা করেছি, আমি উত্থাপন করেছি যে দেখেন এটা ভাগ করতে হবে। এই যে এই পার্টগুলো অন্য একটা মেথডস নামে একটা আমাদের তোমাদেরও আছে, কিন্তু এটাতে আসলে ভিন্ন জিনিস। কিন্তু আমরা মেথডস নামে, ম্যাথমেটিক্যাল মেথডস নামে একটা সিলেবাস মানে কোর্সের মধ্যে এই পার্টগুলো যে লিজেন্ডারি বেসেলস এর সাথে এই আরো কিছু ফাংশন আছে, স্পেশাল ফাংশন, গামা ফাংশন, বিটা, এগুলো মিলিয়ে একটা চ্যাপ্টার, একটা কোর্স করা হয়েছে, বুঝছো? এখানে মনে স্যার ওই নরমালি ডেফিনিশন তোমাদের গুলো পড়ায় শেষ করতে বলছো, না হলে স্যার না এত না, বড় তাহলে এটা এই সিলেবাস গুলো না, আমি বলি তোমাকে, এটা ভাবছিলাম যেহেতু ডেফিনেশন করা, কিন্তু এই সিলেবাস এই পার্ট গুলা আমাদের আর কোথাও নাই। এই স্কুল তোমাদের কারিকুলামে এই নামগুলো আর কোথাও নাই। আমি বললাম যে তাহলে তো ওরা শিখবে কোত্থেকে। পরে আসলে আমাদের মিসিং হয়েছে, মানে মিসিং হয়তো ফরম্যাটিং এ ভুল হয়েছে। তো এখন এই জন্য আমরা আলাদা করেছি যাতে রিগোরাসলি একটু পড়তে পারে। হ্যাঁ, এটা আর কোথাও তোমাদের পাবা না, শুধু এখানে আছে। যদি এরকম হয়তো যে না সংজ্ঞা সংজ্ঞা পড়ো, তাহলে তো অন্য জায়গায় এটা ডিটেলস থাকার কথা, তাই না? যেহেতু ম্যাথ করতে গেলে থাকতে হবে, কিন্তু কোথাও নাই তোমাদের কারিকুলামে এই লিজেন্ডারি বেসিস না, কোথাও নাই। তুমি খুঁজে দেখতে পারো, আমি দেখেছি, আমি স্পেশালি এটার প্রতি বেশ খুঁজেছিলাম, কোথাও নাই। এই টার্মটা নাই মানে হচ্ছে আমাদের জন্য লেকিংস হবে, এই জন্য এটা আমরা একটু ডিটেলস পড়াতে বলা হয়েছে, এবং পরবর্তীতে আমরা কোর্সটাকে ভাগ করে ফেলেছি, বুঝেছো? হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আর আমরা নেক্সট ক্লাসে করব হচ্ছে এইটা, সিস্টেম অফ লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন, জিলের বইয়ের 8 নম্বর। তোমার কঠিন মানে এটা মুখস্থ করার কিছু নাই, তোমরা যে সলভ করেছো সেটাই সিস্টেম অফ ইকুয়েশন সলভ করা। এটা খুবই স্পেসিফিক কিছু প্রবলেম আছে, এগুলো আমরা বুঝছো? জি স্যার। এটা আমি প্রিন্ট দিয়ে দিব, অথবা তোমাদের যদি থাকে থাকলো এটা দেখাবো। আমাদের নাই স্যার, দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি তো পার্টগুলো যাবে কিনা মিলে, এটা কত ঝিল 5 MB আছে, যাবে। জানি এটা অবশ্য বেশি বড়, বুঝছো? এটা হচ্ছে 22 MB, এটা ওই যে ইয়েতে যাবে, ইয়েতে তোমাদের ইমেলে তো NH রনি NH RONI
990@gmail.com। ঠিক আছে? জি স্যার। পরে তোমরা দিয়ে দিও আর কি। জি স্যার, ওকে স্যার। Two to four. কিছু তো রাইজিং এখানে আছে এটা। আর তোমার মিডটার্মের সরি অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্ট তো স্যার দেয়া হয় নাই। তোমাদের নোট করতে বলছেন, এটা অ্যাসাইনমেন্ট। ও আচ্ছা, এটা তো স্যার করা আছে স্যার, হচ্ছে আর আজকের ক্লাসে ওইটা হচ্ছে চার্ট ওয়াইজ হবে এর সাথে। তোমার অ্যাসাইনমেন্টে অ্যাড করে রাখো এই যে 4টা ফাংশনের যে সলিউশনটা, এই সলিউশনটা তোমাদের অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছো? জি স্যার। বুঝছো, সলিউশনটা অ্যাসাইনমেন্ট এবং কি দিব আর, আচ্ছা দুই একটা টপিক খুঁজে নি, হ্যাঁ দুই একটা বেশি কঠিন না, জাস্ট করা আছে এই টাইপের, কিছুটা ইয়ে আছে আর কি, কিছুটা চিন্তা করতে হবে এটা। আমাদের সিলেবাস কারিকুলাম এটা তাহলে 3 মাস 3.5 শেষ হচ্ছে, তাই না? 3 মাসে এটা তাড়াহুড়ো করে আসলে পড়ানো যায়। সাড়ে 3 মাস স্যার। 3.5 মাস, 3 সপ্তাহ তো বন্ধই পাই, 1 সপ্তাহ তোমাদের গেল ইয়া, তারপরে আমার আবার প্রবলেম হলো। তারপরে তো স্যার আপনি সবচেয়ে বেশি ক্লাস নিয়েছেন। কিন্তু ক্লাস তো আসলে আমাদের হিসাবে 40টা নেওয়ার কথা, বুঝছো? 30টা নিচে তো আসলে কোন কোর্স শেষ হওয়ার কথা। কিন্তু স্যার একজন টিচার তো মাত্র হচ্ছে 18টা 20টা এরকম ক্লাস নেই। সিএসসি আমাদের একজন টিচার তো মাত্র স্যার 8 ক্লাসে পড়ো। অন্য ডিপার্টমেন্ট তো বলো না, বলে আমাদের অনেক ভালো আছে, আমরা তো অনেক ভালো আছে, কিছুটা হয়তো ইয়ে আছে, আমরা চেষ্টা করি রিফাইন করার, রিকভার করার। কিন্তু অনেক ডিপার্টমেন্টে, আমি তো নাম বললাম না, এক ডিপার্টমেন্টে ক্লাস টাস নেই তো ওদেরকে ক্লাস শুরু হয়েছে ধরো 2 মাস, 2.5 মাস, 3 মাস হয়ে গেছে, কেউ ক্লাস নেয় না। আমি বললাম কি হলো স্যার, আমাদের স্যার নাই, কিছু টিচার নেই। তা আমি তাহলে আস্তে আস্তে নেই, তাও আমারটাও পর শুরু হয়েছে 1 মাস পরে। আমি মনে হয় 7th লেকচার এখন, ওরাই যে ছুটি টুটি ছিল মুখ 7th লেকচার চলতেছে, আমার একটা চ্যাপ্টার শেষ হয়ে 2 নম্বর চ্যাপ্টার চলতেছে। এখন ধরো যে 15-20 দিন হয়েছে ওদের ক্লাস স্টার্ট হয়েছে, বুঝছো? না কিন্তু আমার 15-20 দিনে নাকি ওদের 70% ক্লাস শেষ হয়ে গেছে। আমরা বলতেছি স্যার আমাদের 70% ক্লাস, আমাকে কিভাবে? তোমাদের তো ফেব্রুয়ারি 1 তারিখে ক্লাস শুরু হয়েছে, তোমাদের ওই টিচার গুলো জয়েন করছে তোমার ফেব্রুয়ারি পরেই ক্লাস শুরু করছে, তাহলে তোমাদের 70% কিভাবে হলো বল? পরে বলে স্যার 70% তো হয়ে গেছে, স্যার বলতেছে। তাহলে এখন বলো 70% ক্লাস হয়ে যায় কিভাবে বল? আমার পরে শুরু করে পারে না, 6টা ক্লাস থেকে 7% কোন রকমে স্যার হচ্ছে মানে পরে শীট দিয়ে শেষ করে দেয় স্যার। স্যার সিএসসি এর মতো একটা কোর্স কিভাবে স্যার 8 ক্লাসে শেষ হয়ে যায়? এথিক্যালি এগুলো ভালো না, বুঝছো? যে সিএসসি তোমাদের, সিএসসি টা তো খুব ইম্পর্টেন্ট একটা কোর্স, হ্যাঁ। জি স্যার, তারপর এটা অনেক কিছু শেখার আছে, বেসিক গুলো আমাদের কাজে লাগবে। শেখার সময়টা তুমি সিএসসি যেমন প্র্যাকটিক্যাল, তাই না, অ্যাপ্লিকেশন বেস বলা যায়, এটাতে কি কি আছে তোমাদের এখানে? স্যার আমাদের ছিল প্রথমে ছিল ফান্ডামেন্টাল, কম্পিউটার ফান্ডামেন্টাল, ওইটা স্যার 8 ক্লাসে স্যার শেষ। এখন যে কোর্সটা এখন স্যার সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে ছিল ইয়ে প্রোগ্রামিং। এনএস তো এটা তো না? জি স্যার, প্রোগ্রামিং হচ্ছে উইথ সি এন্ড সি প্লাস প্লাস ছিল।
সি প্লাস প্লাস তো খুব মানে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট একটা মানে হাইলি ইম্পর্টেন্ট একটা কোর্স। হ্যাঁ, ওইটাও তো রাজু স্যার করেছে, কি বলবো এত এটা সমস্যা বুঝছো, এটা এগুলা প্র্যাকটিক্যাল সহ এটা করলে মানে আমরা তো কোর্স তো এটা টাকা দিয়েও করতে চাই, পারলে করতে হবে, স্টুডেন্ট করুক। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু সিলেবাসে আছে, এটা আমাদের স্টুডেন্টরা শিখে ফেললে কি হবে, এটা তার একটা বেসিক দাঁড়ায় গেল। এগুলো স্যার তো এটা কিন্তু বর্তমানে স্যার এগুলা খুব দরকার, কিন্তু স্যার এরা যেভাবে হচ্ছে ক্লাস করা এগুলো দিয়ে স্যার শিখবো কিভাবে? শেখার মতো ধরো কিছু যে নেই। তোমার আমি বলি একটু প্র্যাকটিক্যালি নিয়ে যাবো, অথবা ধরো 20-30টা লেকচার দিলে অন্তত 10টা লেকচার যদি প্র্যাকটিক্যাল করা যায় বা একটু বসা যায়, তাহলে তুমি কিন্তু অন্তত টাইপিং গুলো আর একটা আমার 3 ইউনিটের কোর্স 3 ক্রেডিটের কোর্স 30টা লেকচার নিচে হলে তো কমপ্লিট হয়ে যাবে না। আমি ধরো যে স্যাটিসফাইড না তোমাদেরকে পড়ায়, কারণ হচ্ছে যে একটু আলোচনা করা ইত্যাদি করা, স্যার এটা তো বুঝতে সুযোগ পারছি থাকে স্যার, কম। আপনার আপনার তারপর কল স্যার 30 ক্লাসের নিচে আমাদেরকে হলে হয় না, 30 ক্লাসের নিচে হলে হয় না। যেমন ধরো ফার্স্ট ইয়ারে যে 18 ব্যাচ, ওদের মনে হয় আমার সম্ভবত এখন 34 বা 33rd লেকচার চলতেছে, আরো মনে হয় 7-8টা ক্লাস নিতে হবে আমার, যদি স্যার ওদের আপনার পরীক্ষা তো এমন ছুটির পরে নিতে পারবো। মন মানসিকতা নাই স্যার, সবার 40 যে পরে ক্লাস নিবে। 40% ক্লাস, বুঝছো, 40টা ক্লাস নিতে হবে তোমাকে, নাহলে তো তোমাকে বোঝানো যাবে না, বুঝো না? তাহলে তোমার অতৃপ্তি থাকবে তোমাদের সাথে, তোমাদেরও ধরো কমপ্লিট হবে না। আবার ধরো মানে একটা জিনিস আইডিয়াটা দিতে তো লাগবে, কারণ তুমি কোথেকে শিখো, তুমি তো প্রাইভেট পড়ার সুযোগ নাই, স্যার আপনি মন তাই না? মানসিকতা স্যার তো প্রাইভেট সবার পড়ার নাই। সুযোগ থাকতে কথা ছিল। আমাদের বলছে যে সিএসসি প্রোগ্রামিং আমাদের ক্লাসটা মেয়েতে বলছে ভালো সব। আছি আমরা, মেয়েতে মোটামুটি ভালো আছি, হ্যাঁ, বুঝছো, সিএসসি স্যার মেয়েতে বলছে আল্লাহর রহমতে সপ্তাহে এখনো একদিন ভালো। লেবে নিবে, কিন্তু স্যার পুরো কোর্সটা শেষ করতে একদিন স্যার ল্যাবও নিয়ে দেখে নেই। স্যার আমরা এখন এই কাজটা করবো কিভাবে, যে এই কাজগুলো এইভাবে করতে হবে? এখন এখন লিখতে হবে আর কি, লিখতে হবে, আর সরি রিকোয়েস্ট করতে হবে স্যারদেরকে, বুঝলো না? রিকোয়েস্ট করার ক্লাসই নেই ছাড়া না, তো উপায় ক্লাস নেই। নিলে তো রিকোয়েস্ট করতাম। হ্যাঁ, চেয়ারম্যানকে বলবা একটু, আমরা তাহলে রিকোয়েস্ট করে দেবো, আমাদের টিচারদেরকে বললে আমরা হয়তো ওইভাবে না, ধরে মনে করো যে অনেক সময় ভাই একটু দেখেন, এই আর কি। এটা না নাকি দেখো তো, জি স্যার এটাই। 990, আচ্ছা ঠিক আছে, এই দুইটা বই চলে গেছে, ঠিক আছে? তোমরা একটু করে সবার সাথে ডিস্ট্রিবিউট করে দিও। আর এটার ওই পিডিএফ নাম্বার তো আছে। আর ঝিলের এই যে 8 নম্বর চ্যাপ্টারটা একটু দেখে এসো, হ্যাঁ। এটা খুবই সিম্পল, যেটা এটা খুবই ইজি, এটাতে কোনো জটিল কিছু নেই, তোমরা একদম করো ক্যালকুলেশনের মতো, আমাদের যে সিস্টেম সলভ করি এই টাইপের, জাস্ট ঠিক আছে, খুব বেশি ইয়া না, খুবই সিম্পল, আলোচনা করলে হবে। তাহলে তোমরা একটু এটা প্রিন্ট দিয়ে নিয়ে এসো, বুঝছো? এই যে দেখো আমি দেখাই, এই যে 8 নম্বর চ্যাপ্টার লিখে রাখো, আমি আমারটা প্রিন্ট দিব যাতে ক্লাসে সবার হাতে থাকে আর কি, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আবার আবার ডিসকাস হয়ে গেল না, আছে। না স্যার, এই যে শোনা দেখো, যাচ্ছে। এই চ্যাপ্টার 8, এটা প্রিন্ট দিবা কত পর্যন্ত, দেখো দেখি বলি, পেজ নাম্বার এটা কত, 303 থেকে শুরু করে পেজ 303, ঝিল পেজ 303 থেকে শুরু করে দেখাই, ধরো অনেক পেজ হবে কিন্তু ম্যাটেরিয়াল খুব কম, অলরেডি পার হয়ে গেল। সিস্টেমস, তারপরে এই যে জাস্ট এই ক্যালকুলেশন গুলো আমরা করবো, তারপর রিপিটেড আইগেন ভ্যালু, তারপরে হচ্ছে আইগেন ভ্যালুস, কমপ্লেক্স আইগেন ভ্যালুস, পানি দিয়ে আসছে, পানি নন হোমোজেনিয়াস আনডিটারমাইন্ড, এটা হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটারস। 303 থেকে 300 তো পুরোটাই করতে হবে, 303 থেকে 338, ঠিক আছে? এটা থেকে আমরা খুঁজে খুঁজে বের করে যেটা আমাদের লাগবে আর কি। এটা প্রিন্ট, ঠিক আছে ঠিক আছে স্যার। সবাই, একজন প্রিন্ট দিয়ে পরে কপি করে সবাই নিয়ে যাবে, আর আমারটা আমি প্রিন্ট দিয়ে রাখবো, আমার মনে প্রিন্ট সম্ভবত আছে,
কিন্তু ক্লাসে লাগবে, রবিবারে ক্লাসে লাগবে, বুঝছো? জি ঠিক আছে স্যার, আমি ক্লাসে দিয়ে সবাই দিব। নিয়ে আসলে, আমি ওই দিনই শেষ করে দিতে পারবো, কারণ এটাতে এমন কঠিন কিছু নাই, সবই